চিশতি টিভি অনলাইন সুন্নিয়াত প্রচারে আমরা জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ, এই আশায় রয়েছি মহরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। বালাগাল উলা বিজমালিহি হসনত জমিউ সালিহি। জগতে যেই দিকে তাকাই দরদি আর তো কেহ নাই, আপনি যে এই আদমদের হবেন মদদগার ইয়া রাসূলুল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশফা দুজা বিজমালিহি হসনত জমিউ সালিহি। আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ আল্লাহ। আপনার নূরে পয়দা হলো तमाम জাহান, কে আছি আর আপনার মতো, কে আছি আর আপনার মতো এই বিশ্বের মাঝারে নবীজি আল্লাহ আল্লাহ। ও আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আউলি ইকরামের পদধূলিতে ধন্য চট্টগ্রাম শরীফ চট্টগ্রাম আনোয়ারা থানার অন্তর্গত তৈলারদ্বীপ নোয়াপাড়া সুন্নি ঐক্য পরিষদের ব্যবস্থাপনায় ও হযরতে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মিলাদ কমিটির উদ্যোগে যৌথ ব্যবস্থাপনায় তৈলারদ্বীপ নোয়াপাড়া সেন্টার প্রাঙ্গণে 11তম ঐতিহাসিক পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2021-এর মাহতারাম মাননীয় সভাপতি উস্তাদুল উলামা মুজাহিদ মিল্লাত আমাদের সকলের প্রাণ প্রিয় চট্টগ্রাম আনোয়ারা বারোখাইন জামিয়া জমহুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ অধ্যক্ষ হুজুর আল্লামা মোহাম্মদ আব্দুল খালেক শৌকি শাহ সাহিব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, নুরানি মাহফিলের মোহতরাম উদ্বোধক বারোখাইন জামিয়া জমহুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য প্রভাষক মুজাহিদ মিল্লাত আল্লামা মোহাম্মদ মনসুর আলী নূরি মাদ্দাজিল্লাহুল আলী। আজকের এই আজিম ও শান মাহফিলের সম্মানিত প্রধান অতিথি তরুণ সমাজ সেবক সকলের প্রিয় মুখ ছয় নং বারোখাইন ইউনিয়ন পরিষদ ৮ নং ওয়ার্ডের সম্মানিত
মেম্বার মহোদয়, এই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই মিলাদ কমিটির প্রধান পৃষ্ঠপোষক আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ নিজামুদ্দিন সাহেব, আমার পূর্বে তাকরীর পেশ করেছেন আমার হবিগঞ্জের বৃহত্তর সিলেটের গৌরব, আমার প্রিয় ভাই চট্টগ্রাম চন্দনাই হযরতে মস্তান আলী শাহ রহমতুল্লাহ আলাই জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, মুজাহিদ মিল্লত মাওলানা কারি শেখ মোহাম্মদ শাকাওয়াত হোসাইন মাদ্দাজিল্লাহুল আলী, অন্যতম মেহমান কদম রসুল গাউসিয়া তৈবিয়া মাদ্রাসার সুযোগ্য সদস্য শাহসফার মুজাহিদ মিল্লত মাওলানা মোহাম্মদ আব্দুস সবুর মাদ্দাজিল্লাহুল আলী, এছাড়াও মঞ্চে আসীন উস্তাদ সমতুল্য অসংখ্য বুজুর্গ সুন্নি হযরত উলামায়ে কেরাম, বাবা চাচার সমতুল্য মুরব্বিয়ান এজাম, আমার বড় ছোট প্রিয় ভাইগণ, পর্দানশীন আম্মা জানগণ, এই প্রোগ্রাম যারা সাজিয়েছেন আমার অরুণ প্রাণীর তরুণ যুবক ভাইরা, সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আল্লাহর প্রিয় হাবিবের সুন্নাহ সালাম আবারও দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিফের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে দয়া করে মেহেরবানি করে এই এলাকায় অসংখ্য মানুষ থাকা সত্ত্বেও যাচাই করে বাছাই করে হাবিবের বাগানে এসে তাকরীর শোনার সুযোগ দিয়েছেন। সেই মহান মাওলায়ে কায়নাতের দরবারে শুকর আদায় করে শরীরের সমস্ত শক্তি ব্যয় করে মোহাব্বতের কণ্ঠে একটিবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব দুনো জাহানের বাদশা নবী সরওয়ারে কায়নাত আফতাবে নবুয়ত শাহিন শাহ রিসালত সুলতান মদিনা সৈয়দুস সাকলাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান নবুয়তের দস্ত মোবারকে প্রশংসা করে শুকরিয়া জানিয়ে আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ। সালামি পেশ করি হুজুর महबूब सुबहानी गौस आज़म अब्दुल कादिर जिलानी, हुजूर ख्वाजा अजमीरी इमाम रब्बानी मशकिल कुशाबाउद्दीन नक्शबंदी तथा कुल औली किरामेर बेलायतेर कदमे आल्लाह आमादेर सालामी पहुँचे दुक सकले बोलुन आमीन। আমি আপনাদের শুকরিয়া আদায় করি যারা আমাকে এত সুন্দর একটা বরকতপূর্ণ মজলিসে আসার সুযোগ করে দিয়েছেন। শুরুতেই আপনাদের কদমে একটি আরজি পেশ করব। এটা মাহফিল, বলুন এটা কি মাহফিল? কি আদবের জায়গা না বেয়াদবের জায়গা? সামনে যে ছোট্ট বাবুগুলো আছে এই বাচ্চাগুলোকে পিছনে বসিয়ে মুরব্বীরা সামনে আসেন। আব্বু আপনারা পিছনে বসেন বাবা, কারণ ছোট্ট বাচ্চারা স্বাভাবিক একটু কথা বলবেই, কিন্তু এটা আলোচনায় ব্যাঘাত ঘটবে। এই জন্য বাচ্চাগুলোকে পিছনে দেন, মুরব্বীরা একটু সামনে আসেন কষ্ট করে। একটু দুরূদ শরীফ পড়ে পড়ে সামনের দিকে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদেরকে ছাড়িয়া,
अपनी बिने किलाब হবে এ ভুবনে বাঁচিয়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি প্রিয় হাজিরিন, এলাকার মসজিদে যদি টাকা থাকা সত্ত্বেও 1 লাখ টাকা না দেন, আল্লাহর কাছে কৃপণ হিসেবে সাব্যস্ত হবেন। বলেন না না, কৃপণ হিসেবে সাব্যস্ত হবেন। কি আমার কথা বুঝেন না দাদু ভাই? আপনারা আমার কথাগুলি বুঝেন? সবাই বুঝেন? কেউ কথা বলে, কেউ কথা বলে না। আমি কি কোনো আপনাদেরকে কষ্ট দিচ্ছি নাকি? বলবো, আপনারা শুনবেন। যদি বুঝেন তাহলে একটু জবাব দিবেন। খুশি হবেন কে? আওয়াজ বলুন না কে? এলাকায় মসজিদ আছে, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। কোনো মানুষ শিল্পপতি 1 লক্ষ টাকা না দিলে আল্লাহর কাছে সে কৃপণ হিসেবে সাব্যস্ত হবে। আওয়াজ বলেন না হবে? মাদ্রাসা আছে, মাদ্রাসাতে দেয় নাই, তাও কৃপণ হিসেবে সাব্যস্ত হবে না। তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক শোনার পরে নবীর কোন উম্মত যদি নবীর উপর দুরূদ শরীফ না পড়ে, সেই মানুষটা আল্লাহর কাছে কৃপণ হিসেবে সাব্যস্ত হবে। ঠিক কিনা? তা আপনারা কি নবীজির দুরূদ শরীফ কি প্রাণ ভরে পড়তে রাজি আছেন? আওয়াজ বলেন না, রাজি আছেন? থাকলে একটু পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলুন। আর একটু মহব্বত বলুন, আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সেগুলো জবান করে বলতে রাজি তো নাকি? মাহফিলে হুজুরদেরকে বলতে হয়, বড় করে বলেন, বড় করে বলেন, এগুলো বলতে হয়। কিন্তু আমাদের নিজামুদ্দিন ভাই উনি একজন রানিং মেম্বার। আবার নির্বাচন আসতেছে, নির্বাচন হবে কি না? হবে। দাঁড়াবেন ভাই, দোয়া চেয়েছেন, দোয়া করবেন। ওখানে আমাদের কাউকে শিখাই দিতে হয় না অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। ভালো মানুষ তো ভালোই, আর যদি খারাপ মানুষের জন্য যদি চরিত্র ভালো বলেন, তার খারাপ চরিত্রের সব যা আপনার উপরেই পড়বে। কথা কোন ঠিক কিনা? ভালো মানুষের কিছু নমুনা থাকে। ভালো মানুষটা ভালো কাজের মধ্যে সবসময় নিজেকে নিবেদিত রাখে। ঠিক না বেটি? তো ভালো আশা করে পেয়েছেন বিদায়ী তো নবীর মিলাদের সাথে আমি খেতে বসছি, ওখানে কমিটিকে পরামর্শ দিচ্ছেন। ওই পরামর্শ দিচ্ছে যখন, তখন বুঝতে পারলাম যে নিশ্চয়ই তিনি কমিটির সাথে অনুপ্রেরণায় সবসময় থাকে। পোস্টার এসে দেখতেছি প্রধান পৃষ্ঠপোষক, মানে বুঝেন তো, মাল সবচেয়ে বেশি যিনি দেয় তিনি। কথা কোন ঠিক কিনা? এইরকম ধর্মীয় কাজে যারা ভালো, তাদের জন্য স্লোগান দিলে আপত্তি নাই। আর যারা রাত্রে বোতল খায়, কি খায়? বোতল খায়। দিনের বেলায় আরেকজনের জমির মধ্যে খুঁটি লাগায়, বোয়া দলিলে সিগনেচার মারে, নির্বাচন আসলে তার পিছনে স্লোগান চলে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, আছে না নাই? এখানে কোনো সওয়াব আছে? আওয়াজ বলুন, সওয়াব আছে? সবাই তো আমাদের ভাই। এই কালচার যার কাছে আছে তার উপরে পড়েছে কথাটা, ঠিক কিনা? যিনি মানুষের জন্য, মানবতার জন্য, সমাজের জন্য, দিন ধর্মের জন্য, মাযহাব মিল্লাতের জন্য, সুন্নিয়তের জন্য যিনি জানকে উৎসর্গ করে, ওনার উপরে পড়বে। কথা বলেন, পড়বে? কারণ উনি তো সবসময় মানব সেবায় আছেন। বড় কষ্ট হয় আমাদের দেশে, বলতে গেলে অনেক লম্বা কথা হবে, আমি সেইটা বলবো না। আমাকে যেটা একটা বলেছেন ওইটাই বলবো। কি জানেন, আমরা আল্লাহর হাবিবের নুরানি দরবারে আসলে আদব দেখাইতে পারি না। আর সব জায়গায় আমাদের আদব ঠিক থাকে। যেমন আমাদের মা বাবার সামনে আমরা বিনয় দেখাই না? যিনি সভাপতি মহোদয়, তিনি ওস্তাদুল উলামা। এমন ওস্তাদুল উলামা, তিনি বিশ্ববরণ্য আলেম, স্কলার, আল্লামা মুফতি বখতিয়ার উদ্দিন আল কাদরির ওস্তাদ, ঠিক কিনা? আল্লামা শৌকী শাহ হুজুর। ওনার সামনেও আমরা আদব দেখাই। কেন? উনি আমাদের মুরব্বী। কথা কন ঠিক কিনা? আদব দেখাই। এই যে আমাদের নাজিম ভাই, উনি আমাদের সমাজ
জনপ্রতিনিধি, ওনার সামনে আদব দেখায়, আদবের প্রয়োজন আছে না নাই? আচ্ছা বলুন, এই আদব আমরা যাদেরকে দেখাই তাদেরকে ভালোবাসি বিদায়, ঠিক না? যদি ভালো না বাসতাম আদব দেখাইতাম? আওয়াজ বলুন না, দেখাইতাম? তাইলে ভালোবাসার কারণে আদব দেখায়। তাইলে বলুন তো এবার, ভালোবাসা তো মার প্রতি আছে, বাবার প্রতি আছে, দাদার প্রতি আছে, পীর ও মুর্শিদের প্রতি আছে। আপনারা অনেকেই মির্জার কিল দরবার শরীফের গোলাম, জাহাঙ্গীরিয়া মমতাজিয়া দরবারের গোলাম, ঠিক না? অধিকাংশ আরো অন্যান্য বরহক তরিকতের গোলামরাও আছে। আমরা পীর ও মুর্শিদের দরবার আদব দেখাই। আমি দেখেছি মির্জার কিল দরবারে জুতা নিয়ে হাঁটতে পারে না, বড় একটা আদবের দরবার, জুতা খুলে যাইতে হয়। বলুন, এই আদব দেখাই ভালোবাসা আছে বিদায়, ঠিক তো দাদু ভাই? আর ভালোবাসা না থাকলে আদব দেখাইতাম? কথা বলেন না, দেখাইতাম? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। বাড়িতে গিয়া সুবহানাল্লাহ কই না, হ্যাঁ কোয়া লাগবে না, আর একটু মহব্বত বলুন না সুবহানাল্লাহ। এই আমার আনোয়ারা পাড়ার ভাইরা শোনেন, আব্বার প্রতি সম্মান দেখাই কেন? ভালোবাসি বিদায়, ঠিক কিনা? মায়ের প্রতি ভালোবাসা দেখাই, ভালোবাসি, আদব দেখাই, ভালোবাসি বিদায়। দাদা দাদি, নানা নানি, চাচা জেঠা, খালা কালো মুরব্বী, জনপ্রতিনিধি, ভালো মানুষ যদি হয়, পীর ও মুর্শিদ উস্তাদের প্রতি আমরা সম্মান দেখাই, আদব দেখাই, ভালোবাসা আছে বিদায়। ও আমার আল্লাহ, সবার প্রতি যে ভালোবাসা তোমার বান্দারা দেখায়, সবচেয়ে বেশি ভালোবাসা কাকে দেখা লাগবে? আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও পৃথিবীর মানুষ শোনো, তোমার বাবা, তোমার ছেলে, তোমার ভাই, তোমার বউ, তোমার আত্মীয় স্বজন, তোমার ধন সম্পদ, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার বিয়ে বাসস্থান, এগুলো যদি আল্লাহর পথে জিহাদ করা, আল্লাহর পথে ব্যয় করা, আল্লাহকে ভালোবাসা, নবীজিকে ভালোবাসা, তার চেয়ে বেশি, আল্লাহ রসুলের চেয়ে বেশি ভালোবাসা যদি আগের গুলার প্রতি হয়ে যায়, আমি আল্লাহর ফায়সালার জন্য তোমরা অপেক্ষা করো। আমি আল্লাহর ফায়সালার জন্য তোমরা অপেক্ষা করো। ও আমার বাবাজিরা, তাইলে আমরা মা বাবার প্রতি সম্মান দেখাই, আমরা মুরব্বীর প্রতি সম্মান দেখাই, গুণীজনের প্রতি তাজিম দেখাই। এই তাজিম, ভালোবাসা, সম্মান দেখানো নবী পাকের বাতানো সুন্নাহ, নবী পাকের বাতানো আদর্শ। ও পৃথিবীর মুসলমান, আল্লাহ বলে এই ভালোবাসা, এই সম্মানের চেয়ে বেশি সম্মান আমি আল্লাহ আমার বন্ধু হাবিবুল্লাহর প্রতি থাকা লাগবে, ঠিক কিনা? যদি আমার বন্ধুর প্রতি যদি না হয়, ও মুসলমান শুনো, ইমানদার দাবি করতে পারবা না। আল্লাহ বলে ফাসিক, বেঈমান, মুনাফিক, ইমানদার না। তাইলে সবচেয়ে বেশি সম্মান আল্লাহর জমিনে আল্লাহ এবং তার হাবিবের প্রতি থাকা লাগবে, ঠিক না বেটে? এবার বলুন আমার দাদু ভাইয়েরা, প্যারা হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বলবেন অনেকেই, হুজুর আমরা কি নবীর প্রতি ভালোবাসা দেখাই নাই? না দেখাইলে নবীর মাহফিলে কেন আসলাম? না দেখাইলে ইমাম আজম, ইমামুল আইম্মা আবু হানিফার নামে সংগঠন মিলাদুন নবী কেন করলো? আহা দেখাই, ঠিক আছে। ও মুরব্বী আব্বাজান,
আমি আমার ওস্তাদের সামনে পিছনে হাত দিয়া দাঁড়াই না কেন? বেয়াদবি হয়ে যাবে। আদব রক্ষার্থে সামনে হাত দিয়া দাঁড়া লাগে, ঠিক কিনা? ওস্তাদ আমাকে দেখে আমি ওস্তাদের সামনে, বাবা আমাকে দেখে আমি বাবার সামনে। ও মুসলমান, যেই নবীর ভালোবাসায় মিলাদুন নবীতে হাজিরি দিলা, ওই নবী মদিনা থেকে তোমাকে দেখে কিনা? নবী যদি মদিনা থেকে, ও আমার আনোয়ারা নোয়াপাড়া সরকার হাটের গোলামের রাসূল, আমার নবী যদি মদিনায় পাক থেকে যদি আপনাকে আমাকে যদি দেখে, ও মুসলমান, আল্লাহ বলে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ঈমানদারের শাহী রগের চেয়েও কাছে হলো আমার মদিনার কামড়িওয়ালা। ওই নবী আপনাকে দেখেন, ওই নবী আমাকে দেখেন, ওই নবীর বাগানে যখন কদম রাখবা, তোমার বিশ্বাস করা লাগবে, তোমার ঈমান হওয়া লাগবে, তোমার আকীদা শক্ত হওয়া লাগবে। ভাগ্য আমার খারাপ, আমি জালালউদ্দিন সৈয়দী হতে পারি নাই। ভাগ্য আমার খারাপ, আমি আলা হযরত হইতে পারি নাই। ভাগ্য আমার খারাপ, আমি মির্জার কিলির হযরত কেবলা হইতে পারি নাই। ভাগ্য আমার খারাপ, আমি শেরে বাংলা হইতে পারি নাই। আমি রাসূল দেখি না, কিন্তু আমার ঈমান হলো নবী আমারে দেখে। ঠিক না বেঠিক? নবী যদি দেখে, ও আমার আব্বা জান, এবার কদমে প্রশ্ন রাখি, আমার রাসূল যেহেতু এগুলো দেখেন, এখানে হাজির আছেন, তাইলে এই নবীর বাগানে আদবের সহিত বসা, আদবের সহিত ওঠা, আদবের সহিত কথা বলা, আদবের সহিত নিজের অন্তরের কান লাগাইয়া নূর নবীজির আলোচনা শোনার প্রয়োজন আছে না? না, যদি সেটা মানো, আমার অনেক যুবক বন্ধুরা আসছে এই বাগানে, আমার বাবার সমতুল্য অনেক মুরব্বীরা আসছে এই বাগানে। আমি আমার বাবাদের প্রতি বলবো, বাবা, ও আমার বড় ভাইরা, আমার তরুণ বন্ধু ভাইরা, আপনাদের কদমে আমার আরজি হলো, ও বন্ধু, এমন কোনো কান পোষাপোষি চলবে না, এমন কোনো বসা যাবে না, এমন ভাবে হাসা যাবে না, এমন ভাবে কথা বলা যাবে না যেটার উপরে আমার 1 ঘন্টা সময় ব্যয় করাটার ভিতরে নবী যেন আমার উপর বেজার হয়ে যায়। এমন ভাবে চলা যাবে না। নবীজির বাগানে যেহেতু বসছি, মদিনাওয়ালা যদি সোনার মদিনায় বইসা আমি পাগলের বসার দিকে তাকাইয়া যদি খুশি হয়ে যায়, আমি পাগলের আদবের দিকে তাকাইয়া যদি খুশি হয়ে যায়, বাইরে মক্কা যাইতে পারলেন না, মদিনা যাইতে পারলেন না, বাগা ঘরে কামলিওয়ালা নবী এসে হাজিরি দিয়ে দিবে। এই জন্য আমার নবীর বাগানে আসলে ডানে বামে সামনে পিছনে হাসা হাসি পোষাপুষি কথা চলবে না। আদব নিয়ে চোখ বন্ধ করে ইমানের দিল লাগায়া আমার নবীর শান শুনলে তোমার দাম বাড়াই দিবে কে? আল্লাহর নবীর বাগানে হাসা নয়, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলছে বেশি কাঁদতে কম হাসতে, আমরা এখন বেশি হাসি কম কাঁদি। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আমার হৃদয়ে ময়লা এসে গেছে, আমার হৃদয়ে জামার এসে গেছে, আমার হৃদয়ের ভিতরে আমি নবী মুস্তাফার ভালোবাসার জায়গা দিতে পারি নাই, যার কারণে আমি রাস্তায় যেই ঠাট্টা করি ওই ঠাট্টা নবীর বাগানও হতে থাকে। ও মুসলমান, শোনেন শোনেন, আল্লাহর প্যারা মেহবুব নবী যখন মক্কা মুকাররমা থেকে মালিকের নির্দেশ হলো আমার নবী মদিনা তাইবার মধ্যে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? মদিনায় তাইবাই যাচ্ছেন। নবী আসতেছে, মদিনার মানুষ খুশি নাকি বেজার? আওয়াজে বলেন না, খুশি না বেজার? যদি আমার বাজান মমতাজিয়া দরবার থেকে, জাহাঙ্গীরিয়া দরবার থেকে, মির্জার গিল থেকে, শ্রীকোট দরবার থেকে, বান্ডার শরীফ থেকে, আমির বান্ডার শরীফ থেকে, সাদগাউসিয়া থেকে, কুতুবদিয়া দরবার থেকে কোন সাহেবজাদা পীরানি তরিকত আসলে এই এলাকার মানুষ আনন্দে ভরপুর হবে কি হবে না? হে ভাইজান, ইনি তো কোন ডিস্ট্রিক্টের পীর না, কোন মুরিদের পীর না, ইনি হলো তামাম কায়নাতের জন্য রহমতের বান্দার। মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছে। ও বন্ধু আমার, কোন নবীর মিলাদুন নবীর বাগানে বসছেন, মার কুল থেকে শিশুরা টুট দুটু ছেড়ে দিয়েছে, শিশুরা মার স্তনের দুধ পান করে না। শিশুগুলা কয়, আম্মু, ও আমার আম্মু গো, আজকে দুধ পান করবো না। মা আমেনার পেটে আল্লাহর আমানত
শুনেছি এই মক্কার জমিনে তাশরীফ আনতেছে। আমার বাজান মক্কা মদিনার টিলা সমতল জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া মদিনার মানুষ এত খুশি হলো আমার নবীকে ইস্তেকবালিয়া দিচ্ছেন। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দালিল্লাহি দাই। আমার নবীকে ইস্তেকবালিয়া দিয়ে গ্রহণ করতেছে। ওই নবী মদিনায় ঢোকার আগে সানিয়াতুল বিদা নামক একটি জায়গায় আল্লাহর হাবিব আরাম করবেন। আমার বাজান সানিয়াতুল বিদার মানুষেরাও দাঁড়ায় আছেন। নবীজির সঙ্গী ছিলেন হুজুর সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আবু বকরের চেহারা তো এমনিই সুন্দর। নবীর সাথে হিজরতের সময় যখন ছিল সুন্দরের উপর আরো বেশি সুন্দর, আরো বেশি সুন্দর। কেন জানেন? তরিকতের ভাইয়েরা বুঝবেন, যেটাকে ফয়েজ ইত্তেহাদি বলা হয়। তাসাউফের ভাষায় পীর ও মুর্শিদ যখন মুরিদের চেহারার দিকে একবার বেলায়েতের নজরে বেলায়েত দিয়ে দেয়, ওই চেহারাটা নূরে নূরান্বিত হয়ে যায়। আমার বাজান গোহারি ভিতরে আল্লাহর হাবিব আরাম ফরমাচ্ছেন। আবু বকর আমার নবীজিকে আবু বকরের কোলের মধ্যে রাখলেন। আল্লাহর প্যারা রাসূল নুরানি সর মোবারক রাখলেন। আর আবু বকর নবীজির নুরানি চেহারা আনোয়ারের দিকে তাকায়া টপ টপ করে চোখের পানি জড়াচ্ছেন। কি মধুময় সময় আবু বকরের জন্য, যে আবু বকর নবীজির কোলে রাইকা রাইকা নবীজির চেহারা মোবারক দেখতেছে। আল্লাহর নবী নজরে নবুয়ত আবু বকরের চেহারার দিকে দিয়ে জাব্বাজান সময় আল্লাহর নবীর নুরানি নজরে মুস্তাফা পড়ার কারণে আবু বকরের চেহারা আরো বেশি সুন্দর হয়ে গেছে। ওই সুন্দর চেহারা নিয়ে মদিনার দিকে যাইতেছে। সানিয়াতুল বিদায় দাঁড়াইছে। আমার বাজান সানিয়াতুল বিদার মানুষেরা চিন্তা করলেন, কে নবী একজনের চেহারার থেকে আরেকজনের চেহারা সুন্দর। সবাই গিয়ে আমার নবীর কদম মুস্তাফার মধ্যে সালামি দেয়। আল্লাহু আকবার। আমার নবীর কদম মোবারকে সালামি দেয়। আর কেউ কেউ গিয়ে আবু বকরের কদম ধরে সালাম করে। আবু বকর কয়, ও সানিয়াতুল বেদার মানুষেরা, আমি তো নবী না, আমি হলাম নবী মুস্তাফার একজন আদনা গোলাম, আমি তো নবী না। আবু বকর কয়জন মানুষকে বলবেন? আবু বকর কয়, এতগুলো মানুষ আমি কাকে বলবো? ও আবু বকর, ওই মুহূর্তে আপনি কি করলেন? মুস্তাফার ভালোবাসায় কি আদব আপনি দেখাইলেন? আবু বকর তাড়াতাড়ি একটা চাদর কাত থেকে নিয়ে আল্লাহর নবীর নুরানি কদম মোবারকের নিচে বিছিয়ে দিলেন। আল্লাহর প্যারা মেহবুব নবী ওই চাদরের মধ্যে বসে গেলেন। আরেকটা চাদর লইয়া আল্লাহর নবীর নুরানি সার মোবারকের উপরে শামিয়ানার মতো টেনে দিলেন। নবীজি বসে গেলেন। আবু বকর আমার নবীর সামনে আদবের সহিত দাঁড়াইয়া রইল। ওই আবু বকরের দাঁড়ানো দেইকা আব্বা জান, আমার নবী দেখার জন্য মুফতি হওয়া লাগে না, আমার নবী দেখার জন্য মুহাদ্দিস হওয়া লাগে না, আমার নবী দেখার জন্য মুফাসসির হওয়া লাগে না, আমার নবী দেখার জন্য গোলামে রাসূল হওয়া লাগে। ঠিক কিনা? আদবে রাসূল যদি থাকে আমার নবীর দিদার পাওয়া যায়। এবার সানিয়াতুল বিদার মানুষগুলোকে প্রমাণ করে দিয়েছেন আবু বকর, আমি নবী নই, আমি হলাম নবী মুস্তাফার গোলাম। তাইলে এবার বলুন, এই মিলাদুন নবীর বাগানে আসছেন, নবীর প্রতি আদবের বর্ণনাগুলা দেওয়ার কারণ হলো কি জানেন? 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 1 ঘন্টা আলোচনা হয়। ওই আলোচনার মধ্যে আমার অনেক যুবক মুরব্বী, অনেকের মনোযোগ অন্যদিকে দিকে চলে যায়। আমি শুধু আপনাদের মনোযোগটুকু আল্লাহর হাবিবের কদমের দিকে রাখার জন্য কথাগুলো বলতেছি। কারণ ভাইজান, আমি মানুষ সিলেটি হতে পারি, আমার কথা সিলেটের কথা না, এই কথাগুলো হচ্ছে মদিনার কথা। আমি আমার নবীর শান গাইতে আসছি ভাই। যদি আমার নবীর বাগানে নবীর মিলাদুন নবীর আলোচনা শুনে যদি কোনো মুমিনের কলবে আমার বাজান প্রেম যদি পয়দা না হয়, কোনো মুমিনের কলবে নবীজির
প্রতি যদি ভালোবাসা সৃষ্টি না হয়, ও আব্বাজান 2 ঘন্টা 5 ঘন্টা নবীর মিলাদে বৈশা আমাদের আর কি লাভ হবে? আব্বারে আমি আর আপনি তো ছিলাম না, ওই নূরের নবী কামলেওয়ালা নবী আম্মা জানা মেনার গড়ে তাশরিফ আনবেন। রবিউল আউয়াল শরীফের চাঁদের 12 তারিখ আমার নবী আসার 55 দিন আগে, বলেন কয় দিন? 55 দিন আগে আমার বাদান খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ হামলা করার জন্য ইয়ামনের বাদশাহ আবরাহা তিনি আসছেন বিশাল বিশাল হাতি নিয়া। আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফে পৃথিবী থেকে তো মানুষ যায় তাওয়াফ করতে, আমি ইয়ামনের মধ্যে একটা বাইতুল্লাহ বানাবো, এখানেই আসবে, ওখানে কেন যায়? এই রাগের মাথায় তিনি হাতি নিয়ে আসছে, বাইতুল্লাহ শরীফ শেষ করে দিবে। আমার বাদান এমন টাইমে দেখা যায় আসার পরে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের যেই ছাগলের পাল ছিল সেগুলো শেষ করে দিচ্ছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, এ বাদশা, তুমি তো আসছো আল্লাহর ঘরে বাইতুল্লাহ শরীফ ভেঙে দিতে, তাইলে সেটা ভেঙে দাও। আমার এই ছাগলের পাল তোমার কি ক্ষতি করলো? এগুলো কেন তুমি নিয়ে যাচ্ছ, ধ্বংস করে দিচ্ছ? এই বাদশা চিন্তা করে, কেমন অদ্ভুত মানুষ, বাইতুল্লাহ ধ্বংস করতে আসলাম সেই চিন্তা নাই, তার মাথায় চিন্তা তার ছাগলের। আমার বাজার নবীর দাদা কয়, যার ঘর ভাঙতে আসছো সে তার ঘর রক্ষা করবে। উজিরে আজমকে বলে আব্দুল মুত্তালিবের ছাগলের পাল দিয়া দাও। এবার নবীজির দাদা আল্লাহর কাছে ফরিয়াদ করে, বলে আল্লাহ, তার হস্তি বাহিনী থেকে আমার পক্ষে সম্ভব না, আল্লাহ তোমার ঘর বাইতুল্লাহকে তুমি নিজেই হেফাজত করো। এটা আমার নবী এখনো আম্মা জানা আমেনার নুরানি হুজুরা শরীফে আসে নাই। কোন নবীর? মিলাদুন নবী। ও ভাইজান, আমাদের দেশের অনেক ভাইরা মিলাদুন নবী করে না, তবে মিলাদুন নবীর কথা বললো ভাইদের কষ্ট এসে যায়। ও আমার ভাইজান, আপনার নামাজ আমার নামাজে কি, কোরআন কি, ধর্ম কি, সব কি, শুধু নবী নিয়া কেন এত পাড়াপাড়ি? আর আপনি চায়ের দোকানে মাঝে মধ্যে বলেন এটা ছোটখাটো বিষয়। না না না, সবচেয়ে বড় বিষয় হলো আকীদায়ে মুস্তাফা। যার আকীদা ঠিক থাকবে না তার নামাজ দোয়াও আল্লাহর দরবারে কবুল হবে। আগে আকীদা ঠিক করা লাগবে। নবীজির প্রতি কেন বিদ্বেষ? যেই নবী আসার আগে আল্লাহ তাআলা এত সুন্দর করে পৃথিবীর পরিবেশগুলো শান্ত করে দিচ্ছেন বন্ধু আমার। দেখা যায় হাতিগুলা লইয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ ভেঙে দিবে, হাতির পিঠের মধ্যে চাবুক দিয়া বাড়ি দেয়, হাতির কয় যা বাইতুল্লাহ ভেঙে দেয়। হাতি বারবার ইয়ামানের দিকে, মিশরের দিকে, সামদেশের দিকে যায়, আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে যায় না। ও আমার বাজান, আল্লাহর ঘর বাইতুল্লাহকে হিংস্র প্রাণী চিনেছেন, জালিম বাদশাহ চিনেন নাই, ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ কি করলেন? আমার বাজান আবাবিল পাখি পাঠাই দিলেন। কত বড় বড় রাজা, কত বড় বড় বাদশাহ, কত বড় বড় ঘোড়া, গাধা, উট, হাতি আমার আল্লাহর জন্য কোনো ব্যাপার? পাখি পাঠাই দিছে। পাখির 2 পায়ে 2টা পাথর, পাখির ঠোঁটে 1টা পাথর, টোটাল হলো 3টা পাথর। 3টা পাথর, 1টা পাথর যার মাথায় মারবে তার নাম ওখানে লেখা আছে, লেখা আছে। পাথরটা এত ওপর থেকে ফালাচ্ছে ভাই, লোহার হেলমেটটা ছিদ্র হইয়া, মাথার মগজ ছিদ্র হইয়া, পেট ছিদ্র হইয়া হাতির পিঠে পড়ে। ওই ছোট্ট ছোট্ট পাথরগুলা হাতির পেট ছিদ্র হয়ে মাটির ভিতর 14 গজ পর্যন্ত ঢুকে পড়েছে। আমার বাজান, এগুলা হলো আমার নবী আসার 55 দিন আগে। কেন? আপনাদের মাননীয় মন্ত্রী মহোদয় জাভেদ সাহেব, জাভেদ সাহেব, ইনি তো মন্ত্রী, উনি তো আর আনোয়ারাই থাকে না, সরকারি বাসভবনে তারা তাকে ডাকায়। কোনোদিন যদি দেখা যায় এই সরকার হাট গরু বাজারে কোনো অনুষ্ঠানে আসতেছে, সর্বপ্রথম আমার নাজিম ভাই নিজের অর্থ দিয়া রাস্তাঘাটটা সুন্দর করে সাজাবে, ঠিক না? কারণ একজন মন্ত্রীর সম্মান রক্ষার্থে একজন দেশের প্রতিনিধি আসবে যখন, একটু সম্মান করে সুন্দর করে সাজাইতে হবে। ও ভাই আমার, আমার নবী তো একটা দেশের প্রতিনিধি না,
আমার নবী এসে তো আল্লাহর কায়নাত খানা সাজাইবেন, আল্লাহ তো সাজানোর জন্য দোলা পাঠাচ্ছেন। ওই দোলা আসার আগে জাহিলিয়তের বর্বরতাকে আল্লাহ বন্ধ করে দিচ্ছে, রহমতের নবী আসবে বিদায়। সুবহানাল্লাহ। ওই নবী যখন তাশরীফ আনতেছেন, আল্লাহর নবী তাশরীফ আনার আগেই আমার বাজান মক্কা মদিনার ভূখণ্ডে আরবের জমিনে আমার ভাইরা রে, গরু কি কথা বলতে পারে? গাধা কথা বলতে পারে? বাঘ কথা বলতে পারে? সিংহ কথা বলতে পারে? হরিণ কথা বলতে পারে? না না, আল্লাহর নবী তাশরীফ আনবে আম্মা জান আমেনার গড়ে। আল্লাহ তাআলা আরবের সমস্ত পশু পাখির জবান কানা মানুষের মতো খুলে দিয়েছে। একটা পাখি আর একটা পাখির, এক পশু আর এক পশুর, বাঘ হরিণের পূর্ব থেকে পশ্চিমে এসে বলে, ও পশু পাখি আমার জাতি ভাই, শোন শোন আমার জাতি প্রাণী শোন, আজকে চিন্তার কোনো কারণ নাই। নূরওয়ালা आया है, नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर छाया है। सुभानअल्लाह बोलুন। পারেন যদি পড়েন না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। जब तलक ये चाँद तारे झिल मिला दे जाएंगे, जब तलक चश्नी बिलादर हम मनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर छाया है। अल्लाहु আকবার। নূরের নবী নূর নিয়ে এসেছে, সারা জাহান আলোকিত হয়েছে। আমার বাজান পশুর জবান খুলে গেছে। পশুরা কয় আজকে তোর উপর আমি বাঘ আঘাত করব না, হরিণ বলে আজকে তোরে দেখি আমি বলাই যাব না, কারণ এমন একটা আমানত আল্লাহ তাআলা আম্মা জান আমেনার পেটে পাঠাইছে। ওই নবীটা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল ইনসান নয়, রাহমাতাল লিল মুসলিমিন নয়, রাহমাতাল লিল কওম নয়, ইনি হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার দাদু ভাইরা, পশু আর পাখি কয় এটা মানুষের জন্য রহমত না, এটা মুসলমানের জন্য রহমত না, এটা ওনার গোত্রের জন্য শুধু রহমত সীমাবদ্ধ না। ও হরিণী, ও বাপ, ওই নবী হলো আল্লাহর তামাম কায়নাতের জন্য রহমত। আল্লাহ যেমন তামাম সৃষ্টির জন্য রহমান, আমার নবী তামাম সৃষ্টির জন্য রহমত। মারহাবা বলুন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামায়ে আহলে সুন্নাহর আগমন। মারহাবা বলুন, মারহাবা। আলহামদুলিল্লাহ। আমার ওস্তাদ সমতুল্য অসংখ্য বুজুর্গ উলামায়ে কেরাম তাশরীফ আনতেছেন। আল্লাহ তাআলা ওনাদের হাজিরিকে কবুল করুক, আমিন বলুন। আর একটু মহব্বতে বলুন আমিন। ভাইজান যারা আসবেন তারা আদব নিয়ে, প্রেম ভালোবাসা নিয়ে বসে যান। ইনশাল্লাহ কিছুক্ষণ পরে আমাদের আল্লামা শৌকী সাহেব হুজুর কেবলা আসবেন। হুজুরের নুরানি বেলায়েতের জবানে তাকরীর রাখবেন, নসিহত করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা সেই পর্যন্ত আদব নিয়ে বসতে রাজি আছি না নাই? আওয়াজ বলুন, আছি না নাই? থাকবেন তো সবাই? বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলুন। আমার ভাই জানেবারে শোনেন, ওই নবীজি যখন মা মেনার নুরানি গড়ে মক্কার ভূখণ্ডে তাশরীফ আনবেন, আমার নবী তাশরীফ আনার সময় বাজান দেখা যায় মক্কার জমিনে কোনো মহিলার গড়ে যদি কন্যা সন্তান জন্ম নেয়, নিজের বাবা নিজের কন্যা সন্তানকে ঘাড় ধরে মাটিতে গর্ত করে ওখানে ঢুকাই দেয়, ওপরে মাটি দামা চাপা দেয়। কেন? নারী জাতি নবীজি আসার আগে ছিলেন কলঙ্কের অধ্যায়। কথা কন ঠিক কিনা? নারী জাতি কলঙ্কের অধ্যায় ছিলেন। এই আমার আব্বা জানেরা শোনো, ওই নারী জাতি কলঙ্কের অধ্যায়। আমার ভাইজান আল্লাহর প্যারা হাবিব সরওয়ারি কায়নাত
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মোবারকে একজন নবীজির সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব গো, আমার একটা কথা মনে পড়লে আমার কলিজাটা সারকার হয়ে যায়। নবী আমার কয়, ও পাগল, কোন কথাটা? ইয়া রাসূলুল্লাহ, আমাদের সামনে যখন আপনার কলিজার দন আম্মাজান খাতুনে জান্নাতের কথা বলেন, আপনার মেয়ের কথা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আমার আর সহ্য হয় না। নবী কয় কেন? নবী কয় কেন? ও গো আল্লাহর হাবিব, আপনি তাশরীফ আনার আগে এই আরবের জমিনে যদি কোনো মা কন্যা সন্তান জন্ম দেয়, ওই মাটা কলঙ্কিত হয়, হয়তো তালাক প্রাপ্ত হয়, মেয়েটা গর্দান ধরে মেয়েটাকে কবরে ঢুকাই দেওয়া হয়, আব্বারা মানুষের সামনে চেহারা দেখাইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কন্যা সন্তান ছিল, আমার বিবি গর্ভবতী ছিলেন, আমি সফরে যাচ্ছি, এমন টাইমে আমার বিবি কনসেপ্ট ছিল, আর আমি সফর থেকে আসার পরে ইয়া রাসূলুল্লাহ আমি খবর পেলাম আমার বিবি সন্তানের মা হয়েছেন, গেলেন তার বাপের বাড়ি, আমার শ্বশুর বাড়ি। ইয়া রাসূলুল্লাহ আমি বারবার আহ্বান করি, চলে আসো, টেলিগ্রাম পাঠায়, আসে না, এক একটা কাজের বাহানা দেয়, এক একটা কাজের বাহানা দেয়। আমি বুঝতে পারলাম না কারণটা কি। ইয়া রাসূলুল্লাহ আমি আরেকদিন গেলাম, যাওয়ার সময় আমি দরজা দিয়ে প্রবেশ করি নাই, বাহিরে দাঁড়ায় আছি, আমার বিবি আমার মেয়ের কয়, ও মা, তোর আব্বু যখন আসবে রে মা, তোর আব্বুর কপালের মধ্যে চুমু লাগাইবি। মা, তোর আব্বু যখন আসবে বাবার কলিজার মধ্যে ঢুকে যাবি, কারণ মা তোর বাবারে যখন তুই ইমোশনাল করে ফেলবি, বাবার কলিজাটা যখন শান্তি করে দিবি, তোর বাবা তোরে আর মারতে পারবে না। মার ভিতর কত যন্ত্রণা চটপট করে। মেয়েরা এমনও বাবাদের কাছে সবচেয়ে প্রিয় হয়, মেয়েরা এমনও প্রিয় হয়। আমার বাজান মাহফিলে আসার সময়ও আমার ছোট্ট মেয়েটা আমার সাথে গাড়িতে উঠে যাচ্ছেন, আব্বু তুমি আমারে ফেলে কই চলে যাও, মেয়েরা আদরের হয়। ইয়া রাসূলুল্লাহ আমার বিবি আমার মেয়েটাকে এইভাবে যখন বোঝাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমি শোনার পরও আমার দিলটা নরম হলো না। একদিন আমি আমার বিবিরে বললাম, আমার মেয়েটারে সাজাই দাও, আমি বেড়াইতে নিয়ে যাব। আর বিবি আমার মনে মনে বলছে, আমার জানা হলো আমি মনে হয় আমার মেয়ের জীবনের শেষ পোশাক পরাই দিচ্ছি, আমার মেয়েটারে মনে হয় জীবনের শেষ সাজ সাজিয়ে দিচ্ছি, আর মনে হয় আমার মেয়ে আমি মায়ের কোলে আসবে না। ইয়া রাসূলুল্লাহ এরপরে আমার মেয়েটাকে নিয়ে আমি যাচ্ছি, যেতে যেতে অনেক দূর গিয়া যখন আমি মাটির একটা গর্ত করা শুরু করলাম, আমার কলিজার টুকরো মেয়েটা একটা কাপড় লইয়া আমি আব্বাজানের কপালের গামগুলো মুছে দিচ্ছি। আমার মেয়ে কই, বাবা, ও বাবা, এত কষ্ট কার জন্য করতেছো বাবা? বাবা তুমি না বললা বেড়াইতে যাইবা আমার লইয়া, বাবা কেন তুমি গর্ত করতেছো? ইয়া রাসূলুল্লাহ আমি যখন গর্তের মাটিগুলো সরাই, আমার কপাল দিয়ে যখন গাম বেয়ে বেয়ে পড়ে, আমার মেয়ে একটা কাপড় লইয়া আমার কপালের গামগুলি মুছে দিচ্ছেন। মেয়ে আমার এত আদর আমি বাবারে দেখাইলে এরপর আমার দিলটা নরম হলো না। হাবিব আমি আমার সেই মেয়েটারে গাড় ধাক্কা দিয়া আমার মেয়েটারে গর্তের মধ্যে ফালাই দিলাম। ইয়া রাসূলুল্লাহ কত বড় বর্বরতার যুগ ছিল, জাহিলি যুগ ছিল। ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েটা চিৎকার মেরে বললেন, বাবা আমি তো কোনো দোষ করি নাই রে বাবা, বাবা আমি তো কোনো দোষ করিনি। আব্বু তুমি আমাকে ধাক্কা মেরে, আব্বু তুমি আমার কেন মাটির গর্তের মধ্যে বানাই দিলা? ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েটা বারবার এভাবে কাগজে মিনতি আমাকে করে, আমি শুনলাম না, আমি আমার মেয়ের শরীরে আঘাত করতে লাগলাম, আর আমার মেয়েকে আমি মাটি দিয়ে দামা চাপা দিলাম। ইয়া রাসূলুল্লাহ আপনি হাবিব যখন আম্মাজান খাতুনে জান্নাতের কথা বলেন, আপনি যখন নারীর বাবা, মেয়ে সন্তানের বাবা, ইমাম আলী মাকাম হাসান আর হুসাইনের বাবা, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আপনার ফাতেমার কথা বলেন, নবীজি
আমার মেয়ের কথাটা আমার খুব বেশি মনে পড়ে যায়। হাবিব আপনাকে তখন কেন পাইলাম না, ইয়া রাসূলুল্লাহ আপনাকে তখন কেন পাইলাম না। আল্লাহর হাবিবের কদম মোবারকে ওই নবীজির পাগল কান্দে, ওই রাসূল যখন আম্মা জান আমেনার নুরানি হুজরা শরীফে তাশরীফ আনবে, আমার বাজান ওই বছর আমার আল্লাহ তাআলা মক্কার ভূখণ্ডে কোনো মায়ের ঘরে কন্যা সন্তান পাঠাই নাই। কারণ কন্যা সন্তান যদি আসে মারা কলঙ্কিত হয়ে যাবে, বাবার চেহারা মলিন হয়ে যাবে। কন্যা সন্তান যদি আসে রাসূল করিম ইসলামের আজমতের উপর আঘাত হয়ে যাবে। আমার নবী যেই বছর তশরীফ এনেছেন, যেই চাঁদে তশরীফ এনেছেন, ওই বছর আরবের ভূখণ্ডে আল্লাহ কোনো মহিলার ঘরে কন্যা সন্তান দেয় নাই, প্রত্যেকটা মায়ের ঘরে আল্লাহ ছেলে সন্তান দান করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইজান ও আমার দাদু ভাই এবার শোনেন, আল্লাহর প্যারা হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তশরীফ আনতেছে, আমার বাবা জান, আমার ভাইজান নবী আমার যখন তশরীফ আনতেছে, ওই সময়টা কি মধুময় সময় ছিল, কি দামিময় সময় ছিল। আম্মা জান আমেনা বলছে, আমার পেটে যখন আল্লাহর আমানত ছিল, আমার পেটটা আকারে বড় হয় নাই। আমাদের পেটে যখন আমরা আসি ভাই, মাদের শরীর থেকে পেটের আকারটা বড় হয়ে যায়। আম্মা জান আমেনা কয় আমার পেটের আকার বড় হয় নাই। 3 মাস 4 মাস যখন হয় বমি বমি বাপ আসে। আম্মা জান আমেনা কয় আমার কোনো বমির ভাব ছিল না, খাবারের রুচি নষ্ট হয় নাই, আমি স্বাভাবিক ছিলাম। মা আমেনা কয় আমার পেটের ভিতরে যখন আল্লাহর আমানত দুনো জাহানের বাদশা ছিল, আমি মা আমেনা কোনো সময় আঙ্গিনাই বের হলে সূর্যের তাপ আমি আমেনার শরীরে লাগে নাই। আমি যখন বের হতাম মাথার উপরে যখন ছায়া থাকতো, আমি আমেনা উপরের দিকে যখন তাকাইতাম দেখতাম একটা মেঘের খণ্ড বাইসা আমি আমেনার মাথার মধ্যে ছায়া দিত। নবী তো ওই মা আমেনার পেটের মধ্যে ভাই, আমাদের দেশে এমন মানুষ আছে ওই নবীর আব্বা আম্মাকে বেঈমান বলে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর মা কি আমার নবীর বাবাকে বেঈমান বলে দিচ্ছে। দাদু ভাইরা কেমনে তোমার এই কথা জবান দিয়ে বের হয়? নবী আমার দোনো জাহানের কান্ডারিওয়ালা নবী যদি পাইদা না হইতো, লাউলা কালামা আজহার তো রববিয়া, আল্লাহর রববিয়ত প্রকাশ হইতো না। কথা বলেন ঠিক কিনা? ওই নবীর মা কেমনে বেঈমান হয়? আম্মা জান আমেনা বলে, আমি যখন আমার সন্তান রহমতের ভান্ডার নবী আমার আল্লাহর আমানত, যখন আমি আমেনার পেটের মধ্যে আল্লাহর আমানত ছিল, আমি যখন কোনো কূপের মধ্যে পানির জন্য যাইতাম, আর কূপের মধ্যে পানির পাত্রটা এভাবে রাখার আগে আমাকে একটু বাঁকা হওয়া লাগতো। আমি আমেনার বাঁকা হওয়া লাগে নাই, ওই নিচের লেয়ারের পানিগুলো আমি আমেনার মতো লিফটের মতো উপরের দিকে উঠে যাই। আল্লাহু আকবার। ওই নবীজি তাশরীফ আনবেন, আমার ভাইরা রে, ওই নবীর আম্মা জান আমেনা কয় আমার কোন ধরনের ব্যথা বেদনা ছিল না। নবীজির দাদা কয় আমার বেটা খাজা আব্দুল্লাহর গড়ি যখন নূরের চেরাগ আসছে, আমি আব্দুল মুত্তালিব দেখেছি আল্লাহর ঘর বাইতুল্লাহ কানা মা আমেনার দিকে ঝুঁকে পড়তেছে। নবী আমার কেমন রহমত, আল্লাহর নবী কেমন রহমত। এই বাংলার মানুষ যদি আল্লাহর নবীজির নুরানি রওজা মুবারক যদি বাংলাদেশে পাইতো, কতই জানি খুশি হইতো। ও মুসলমান, আজকে মির্জার গিল দরবারে পাগলের মতো ছুটে যাও, মমতাজিয়া দরবারে পাগলের মতো ছুটে যাও, জাহাঙ্গীরিয়া দরবারে পাগলের মতো ছুটে যাও, নিজের ধন দৌলত গুলো কুরবান করে দাও। দরবারে ঢুকার 1 মাইল আগে থেকে গোলামরা পায়ের জুতা গুলো খুলে দেয়, কোনো আদবের যেন খেলাপ না হয়। ও মুসলমান, ওই নবীর মদিনা যদি বাংলাদেশে যদি হইতো, ওই নবীর রওজা মোবারক যদি বাংলাদেশে হইতো, আমার মনে হয় কলিজাটা বের কইরা আমরা নবীজির কদম মোবারকে দিয়া দিতাম। বড় আশ্চর্যের বিষয় কি জানেন?
অনেক হুজ্জাজ কেরাম আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ গেলেন। আমার অনেক দাদু ভাইরা, মুরব্বী চাচারা, অনেক যুবক ভাইরাও মদিনায় পাক জিয়ারত করতে গেলেন। এই মদিনা কেমন মদিনা! মদিনা যাওয়ার জন্য যখন বাংলা মার্কেটের মধ্যে গাড়িটা দাঁড়ায়, আমার বাজার যার প্রাইভেট গাড়ি আছে তিনি প্রাইভেট গাড়ি যায়, আর যারা বাসে করে যায় বাংলা মার্কেটে দাঁড়াইলে নবীজির মিনার, নবীজির গম্বুজ মুবারক দেখা যায়। গোলামরা চাই হাতুড়ে দিয়া গ্লাস চাপাইয়া একটা লাভ দিয়া যেন নবীর কদমে চইলা যায়। ওই নবীজির দেখলে গোলামরে তো বেশি পাগল হয়। ও বাজান দেখেছি মিশরের মানুষ লম্বা, পাকিস্তানের মানুষ লম্বা, তুর্কির মানুষ লম্বা, আল্লাহর নবীর রওজা মুবারকের পাশে যখন যাই এই লম্বা লম্বা মানুষগুলো হাত বাড়াই দেয়, নবীজির রওজার দিকে হাত বাড়াই দেয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার না দেখা কালমা পড়ছি। ইয়া রাসূলুল্লাহ, ওমান থেকে এসেছি, বাংলাদেশ থেকে এসেছি, মিশর থেকে এসেছি, নবীজি একবার আপনি গোলাম রে গ্রহণ করুন। বড় বেদনার বিষয় কি জানেন? নবী আমার যে আম্মা জান আমেনার গড়ে তাশরীফ এনেছে বাজান, ওই সৌদি আরবের সরকার, সৌদি আরবের রাজা বাদশারা হেরামে পাকের পাশে তাদের রেস্ট হাউস, তারা তো তাকে রিয়াদে নজদে যেদিকে নবী দোয়া করে নাই ওই রিয়াদে থাকে। আমার বাজান উমরার সময়, হজের সময় যখন তারা আসে তারা হেরামের পাশে রেস্ট হাউসে থাকে। আমার বাজান বাউন্ডারি তো মার্বেল টাইলস লাগানো, বাউন্ডারি তো মার্বেল টাইলস লাগানো, ঘরের ভিতর কত দামি টাইলস আমরা তো জানি না। তবে কষ্ট হয় কি জানেন? গোলামদের হৃদয়টা নরম কখন হয় জানেন? আমার নবী যে মা মেনার নুরানি ঘরখানাতে তাশরীফ এনেছেন, ওই ঘরের জানালাগুলি ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, ওই ঘরের জানালা ভেঙে পড়ে যাচ্ছে। এটা কোনো তাই গাছ না, এটা কোনো লোহার জানালা না। আমার বাজান কাঠের জানালা কত বছর আগে লাগাইছে জানি না, 18 সালে থেকে আসলাম, এক পাশের জানালা ভেঙে পড়ে গেছে। ও মুসলমান, আমার নবীর প্রতি এত দয়া তোদের হইল না, আমার নবীর প্রতি এত দয়াও তোদের হইল না। বড় কষ্টের বিষয়, আল্লাহর নবী তাশরীফ আনার পরে মা হালেমার কোলে উঠে আম্মা জান আমেনার কাছ থেকে গিয়া মা হালেমার বুকের দুধ পান করেছিলেন। আমার বাজান তাইফের মাটিতে আমার ভাইয়েরা হাজিরা আশেকরা নবীজি যেই মা হালেমার ঘরে দুধ পান করেছিলেন ওই ঘর দেখার জন্য যাই। বর্তমানে সৌদি আর সরকার মা হালেমার ঘরটা ভেঙে রাস্তা বানাই ফেলেছে, নাউজুবিল্লাহ। আমার বাজান আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী কোনো জায়গায় যদি ভাষণ দেয় জায়গাটা সংরক্ষণ করে রাখি স্মৃতির কারণে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রধানমন্ত্রীর বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত শাহাদতের ঘরটা সংরক্ষণ করে রাখি, শহীদ জিয়ার ঘরে সংরক্ষণ করি, এরশাদ সাহেবের করি, পীর ও মুর্শেদের যদি কদমের দুটো জুতো পাই, মুরিদান অনেক যত্ন সহকারে বুকের সাথে লাগাইয়া রাখে, কত যত্ন করে। যদি পীর ও মুর্শেদ যদি কোনো মুরিদানকে মহব্বতের সহিত যদি একটা টাকা দেয়, এই টাকাটা দুনিয়ার দৌলত মনে করে না, গোলামেরা এটা আখেরাতের দৌলত মনে করে। মির্জার কিলির গোলামেরা, মমতাজিয়ার গোলামেরা বড় ভক্তি নিয়ে এটা রেখে দেয়, হক্কানি বলির গোলামেরা রেখে দেয়। ও নবী, আপনার মদিনাটা যদি বাংলাদেশে হইতো ইয়া রাসূলুল্লাহ, এই নবীর গোলাম, এই ওলির গোলামরা মনে হয় হাত ঝুঁকাই দিয়া কলিজাটা বের করে ইয়া রাসূলুল্লাহ আপনার কদম মোবারকে দিয়া দিত। সৌদি আর মানুষ আমার নবীর চিনে নাই, সৌদি আর সরকার আমার নবীর চিনে নাই, আমার মদিনার কামলিওয়ালা নবীজিরে চিনে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহর পক্ষ থেকে ফজল রহমত পেয়েছো। আল্লাহ বলে বন্ধু আপনি বলে দেন আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পেয়েছে, তারা যেন খুশি উদযাপন করে। ও বাবাজিরা, আমরা যদি আল্লাহর কাছে জানতে চাই আল্লাহ
আমরা নামাজ পেয়েছি তোমার দয়া, আল্লাহ রোজা পেয়েছি তোমার দয়া, 30 পারা কোরআন পেয়েছি তোমার দয়া, মা বাপ পেয়েছি তোমার দয়া, আসমানের নিচে জমিনের উপরে বসবাস করি তোমার দয়া। ও মালিক, পীর ও মুর্শিদ পাইলাম তোমার দয়া, মালিক রে সব তোমার রহমত। ও আল্লাহ, এই রহমতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমত কোনটা? রহমতে উজমা নিয়ামতে কুবরা হলো আমার মদিনার কামলিওয়ালা। নবীর চেয়ে বড় রহমত আর কিছু নাই। ওই নবী আসছে তোমরা খুশি উদযাপন করো, ওই নবী আসছে তোমরা পাগল হইয়া যাও। নবীর প্রেমে যদি মাহফিল করা অপচয় হবে না, নবীর ভালোবাসায় যদি বিরিয়ানি খাওয়া অপচয় হবে না, আমার নবীর ভালোবাসায় যদি স্টেজ সাজাও অপচয় হবে না। ওই নবী যখন মা মেনার ঘরে আসতেছে, আল্লাহ নূরের ফেরেশতারে আসমান থেকে জমিন পর্যন্ত পাঠাইয়া আল্লাহ রহমতের নবীরে পাহারা দেওয়ার জন্য, ইস্তেকবালিয়া দেওয়ার জন্য বেষ্টনী বানাইল। আল্লাহ তামাম সৃষ্টিরে সাজাইল। রহমতের নবী আসবে, আল্লাহর বন্ধু আসবে, ওই আল্লাহর নবী আসবে। নবীর জন্য তুমি কেন খুশি হইলা না? ওই নবী যখন আমার মা আমেনার নুরানি হুজুর আব্বাকে তাশরীফ এনেছেন, আব্বা জান বিয়াদবি নিবেন না, কোনো ভাইকে গালি দেওয়া আমার অভ্যাস নয়, আমার উদ্দেশ্য নয়, শুধু বুঝার জন্য বলছি। আমাদের ঘরে যদি কোনো ছেলে জন্ম নেয়, ছেলেটা ওয়া ওয়া করে কান্দে, তার কান্নার ভিতরে 5টা দাবি থাকে, আমাকে খাবার দাও, আমাকে পোশাক দাও, আমাকে চিকিৎসা দাও, আমাকে বাসস্থান দাও, আমাকে শিক্ষা দাও। ও মা মেনা, আমার নূরের নবী তাশরীফ এনে কি বলে কেঁদেছিলেন? মদিনার কামলিওয়ালা নবী যখন তাশরীফ আনছে মুসলমান, আমার নবী তো অন্য কিছুর জন্য কাঁদে নাই, নবী আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদছে। সুবহানাল্লাহ। আম্মা জানা মেনা বলে আমি আমার গানটা যখন লাগাইয়া দিলাম, আল্লাহর আমানত নূরানি নবী উনার গুনাহগার উম্মতের জন্য কান্দে। ওই নবীর মিলাদুন নবীর পাইখানার সমতুল বলে আমার দেশের এমনও অনেক মানুষ ছিল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ করবে বিচার, আল্লাহর দরবারে দিলাম। কারণ নবীজির যদি কষ্ট দেয়, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তার হাবিবরে যখন কেউ কষ্ট দিবে, আল্লাহ তারে পছন্দ করে না, দুনিয়া আখিরাতে আল্লাহর লানত তার উপর নাজিল হয়। কথা বলেন ভাই ঠিক কিনা? ওই নবীজি কামলিওয়ালা নবী মক্কা মদিনার জমিনে মক্কি জীবন, মাদানী জীবন আমার নবী 63 বছর কাটাইলেন। এই 63 বছর হায়াতে জিন্দেগিতে নূরের নবী তোমার আমার জন্য চিন্তা করছে, ঠিক কিনা? নবী আমার বাড়ির জন্য চিন্তা করে নাই, নবী আমার গাড়ির জন্য চিন্তা করে নাই। আমার নবী যদি জাবান মোবারকে বলতো, আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহ স্বর্ণের বালুস বানাই দিত, আমার নবী স্বর্ণের বালিশে মাথা না রাইকা নূরের নবী খেজুর গাছের ডাল আমার নবী উম্মতের মায়ায় মাথায় দিছে। ওই নবী যখন সিজদায় পড়েছেন, আমার নবীজির নুরানি পিঠ মোবারকে উটের নাড়ি ভুড়ি উঠাই দিছে। আম্মা জানা খাতুনে জান্নাত কেঁদে কেঁদে কয়, ও কাফেরেরা, আমার বাবার সইতে পারবে না, আমার বাবা সইতে পারবে না। ও কাফেরেরা, আমার বাবার পিঠ মোবারকে উটের নাড়ি ভুড়ি উঠাই দিবি না। ওই মদিনার কামলিওয়ালা নবী যখন তায়েফের মাটিতে গিয়া মানুষের কাছে হেদায়েতের আলো জ্বালানোর জন্য গেল, তায়েফের মানুষ দুই পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীজির পাথর মারে, আমার নবীজির লাঠির আঘাত করে। আল্লাহর হাবিব দুই চোখের পানি মোবারক ছাড়তেছে। নবীজির পাগল হযরত যায়েদ বিন হারেসা উনি তাড়াতাড়ি গিয়া আমার নবীর নুরানি পিঠ মোবারকে নিজের সিনাটা লাগাই দিয়া কাফেরদেরকে ডাক দিয়া কই, কাফেররা রে, যত পাথর মারো, যত লাঠির আঘাত করো, আমার পিঠে কর, আমার পিঠে কর। আমার যুগের সামনে মদিনার কামলিওয়ালা নবীজির শরীর মোবারকে যদি লাঠি লাগে, আমি যায়েদ বিন হারেসার মনে হচ্ছে কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, আমার কলিজাটা ছিঁড়ে যায়। তোরা যা মারবি আমারে মার, আমার সামনে আমার কামলিওয়ালা নবীজির শরীরে তুই আঘাত লাগাইবি না। ওই নবী আমার তায়েফের মাঠে তো কষ্ট সহ্য করেছে, তাও তো গুনাহগার
উম্মতের জন্য। ওই নবীর কথা শুনলে, ওই নবীর মিলাদ কেমন বলে, ওই নবীর দুরূদ শরীফ পড়লে কেন খারাপ লাগে বন্ধু আপনার? ও বন্ধু, নবী আমার সিজদায় পড়ে কান্দে। ফেরেশতা আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি নুরানি নবুয়তের জবান মোবারকে হাবিব আপনি যদি বলেন রাসূল গো, তাইয়েবের মাটি এখন উল্টাই দেব, দুই পাশের পাহাড়কে চাপ দিয়া সব কাফের ধ্বংস করে দেব। নবী আমার ডাক দিয়া কয়, ও ফেরেশতা, আল্লাহ তো আমাকে ধ্বংস করার জন্য পাঠাই নাই। আল্লাহু আকবার। নবী আমার কয়, আল্লাহ আমার ধ্বংস করার জন্য পাঠাই নাই। আল্লাহর নবী কলেও, আল্লাহর নবীর জবান মোবারকে কয়, আমাকে তো আল্লাহ হেদায়েত করার জন্য পাঠিয়েছেন। এই নবী এত অত্যাচার, এত কষ্ট, এত বুলডোজার আমার নবীর উপর ইহুদিরা চালিয়েছেন, এরপরও আমার নবী এক মুহূর্তের জন্য গুনাহগার উম্মতকে বলে নাই। এই উম্মত মসজিদের মিম্বরে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীর বিরুদ্ধে ফতোয়া দেয়, আছে না নাই? আওয়াজে বলুন, আছে না নাই? এই জন্য বাজান, এই বুরুম চড়া কি নাম, তৈলার দ্বীপের সমস্ত গোলামদেরকে আমি সম্মান জানাই। আপনারা হক ওলির কদম ধরেছেন, এই ওলির কদম ধরার কারণে আপনাদেরকে আর গুমরাহির দলেরা বেঈমান বানাইতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বেশি বেশি মির্জারকিল দরবারে যাবেন, যারা ওলি আল্লাহর গোলাম জাহাঙ্গীরিয়া দরবারে যাবেন। ও বন্ধু, যারা আল্লাহর ওলির গোলাম বারবার মমতাজিয়া দরবারে যাবেন, কারণ ওলির কদমে যখন বারবার যাবেন এই কলবখানা আরো বেশি নবী প্রেমে ভরপুর করে দিবেন কে? আওয়াজে বলেন না কে? এই জন্য আমার দাদু ভাইরা, এই দেশে এমন অনেক ভাই আছে যারা এই জবানগুলি আমার বাজান সোনার বাংলাদেশের কবিতা পড়তে রাজি, কিন্তু জবানটা খইলা নবীজির দুরূদ শরীফ পড়তে কোনো রাজি হয় না। ফতোয়া নতুন নতুন লাগায়, কয় এটা সিটাঙের দুরূদ, এটা পাকিস্তানের দুরূদ, এটা ডাকাইয়া দুরূদ, এটা সিলেটটা দুরূদ। ও বন্ধু আমার, আপনি যেই কথা বললেন আমার কথার জবাব আপনি আগে দিবেন। আমার নবী কি সিটাঙের মানুষের কথা বুঝে না? কথা বলুন, বুঝে কি না? আমার নবীজি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, মায়ার নবীকে না দেখায়া গরম পানি দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমার দাদু ভাইয়েরা, যান্ত্রিক ত্রুটির কারণে বিভিন্ন সময় সমস্যা হতে পারে, মনোযোগ দিয়ে শোনেন, কোনো দিকে তাকানোর প্রয়োজন নাই। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে কান্দে, নবী আমার মদিনার জমিনে কান্দে। এখনো যদি গোলামে রাসূল হৃদয়ের কানটা লাগাই দেন, শোনা যাবে নবী আমার রওজা মুবারকেও উম্মতের জন্য কান্দে। ওই নবীজি আমার বাজান, যে নবীজির ঈদ মিলাদুন নবীর কথা বললে বেদাত আর শিরকের ফতোয়া দেয়, ও দাদু ভাইরা, ভাইজানেরা, একটু মনোযোগ দিয়ে শোনেন, অন্যদিকে মন দিবেন না, ভালো করে শোনেন। এই রাসূল হাসরের ময়দানও তোমাকে ভুলবে। কথা বলুন দাদু ভাই, বলবে? ও ভাই, হাসরের ময়দানটা কি আজকের এই ময়দানের মতো ময়দান হবে নাকি? না না,
আমরা সূর্যের তাপের জন্য এসি রুমে ঢুকে যাই, মাথার উপর ছাতা দেয়, ফ্যান লাগাই, আইপিএস লাগাই, এতই তাপ। দূরত্ব কত? 9,30,00,000 মাইল দূরে। ওই 9,30,00,000 মাইল দূর থেকে তাপ ছাড়লে এত নিচেই মানুষ থাকতে পারে না। আমার বাজান, হাসরের ময়দানটা এমন একটা ময়দান হবে, বর্তমান যেই তাপ দেয় তার চেয়ে 70 গুণ বেশি তাপ দিয়া 9,30,00,000 মাইল দূরের সূর্যটা হাসরের ময়দানে মানুষের মাথার 9 ইঞ্চি উপরে থাকবে। আল্লাহর নবী বলেন, মাথার মগজগুলি গরম পানির মতো উতরাইবি, ও বাজান, নাক দিয়ে পুষির মতো বের হয়ে যাবে। ও বাবা, ও আমার মুরব্বী আব্বা জান, বড় ভাইরা, ও পরদার আম্মা জানেরা, ওই হাসরের ময়দানে সবাই নিজেরে নিয়ে ব্যস্ত থাকবে। মায়ের সেবা করি, বাবার সেবা করি, মা বাবার জন্য জানকে কোরবান করি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাসরের ময়দানে বাবা তোমারে চিনবে? একটু জবাব দেন না দাদু ভাই, চিনবে? বাবা চিনবে না, মা চিনবে না, ভাই চিনবে না, বোন চিনবে না, পলাই চলে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সদরে জলসা হুজুর আল্লামা শোকি সাহেব হুজুর কেবলার আগমন, সভাপতি হুজুর কেবলার আগমন, উস্তাদুল উলামার আগমন। আহলান সাহলান, আহলান সাহলান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত, সভাপতি হুজুর কেবলার আগমন, উস্তাদুল উলামার আগমন। মারহাবা বলুন, আর একটু মহব্বত বলুন মারহাবা। মারহাবা বলুন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের গোলামরা, আমরা অভিভাবক হারা হয়ে যাচ্ছি, ঠিক কিনা? আল্লাহ তাআলা দয়া করেছেন, এখনো আমাদের কিছু অভিভাবক রেখেছেন, আমাদের মাথার ছায়া রেখেছেন। এখনো আলহামদুলিল্লাহ অনেক মুরব্বীগণ আছেন, একের পর এক তো চলে গেছেন। এর ভিতরে আমাদের সভাপতি হুজুর কেবলা উস্তাদুল উলামা আল্লামা শৌকী সাহেব হুজুর কেবলা, তিনিও আমাদের একজন আকাবের, তিনিও আমাদের মাথার ছায়া। আল্লাহ হুজুরকে আরো হায়াত দান করুক, যাদের কদমের ছায়া নিয়ে আমরা ময়দানে বেঁচে আছি। কথা বলুন ঠিক কিনা? যার নুরানি কদম থেকে বিশ্ব বরেণ্য স্কলার আল্লামা বখতিয়ার উদ্দিন আল কাদরি সৃষ্টি হয়েছিলেন, ঠিক কিনা? আমরা দোয়া করি হুজুরের জন্য, হুজুরকে যেন আল্লাহ আরো হায়াত দেয়। হুজুর তাশরিফ এনেছেন, আমি আর বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দেব না, ইনশাল্লাহ বেশিও যাব না, একেবারে এখনও ছাড়ব না। হুজুরের অনুমতিক্রমে আর অল্প সময় নিয়ে ইনশাল্লাহ এরপরে হুজুর আমাদের সকলের উদ্দেশ্যে ওনার গুরুত্বপূর্ণ নসিহত করবেন, তাকরীর করবেন, এরপর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধরে বসার তৌফিক দান করুক, আমিন বলুন। আমার প্রিয় ভাইরা, আল্লাহর প্রিয় হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনাকে বলবে, কথা বলুন না। আমার কথাগুলি বুঝতেছেন দাদু? আপনাদের কোনো কষ্ট হয়? তাইলে আমি জিজ্ঞেস করলে জবাব দিতে পারবেন না? বলুন ইনশাআল্লাহ। নবীজি আমার আপনার জন্য কাঁদে কি কাঁদে না? সেই হাসরের ময়দানে, যেই ময়দানে বাবা মা সন্তানকে চিনবে না, ওই ময়দানের রসুল আমাকেও ভুলবে। আপনি পৃথিবীতে আমরা দল করি না? কেউ আওয়ামী লীগ করি, কেউ বিএনপি করি, কেউ জাতীয় পার্টি করি, কেউ জামাত করি, কেউ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট করি, এভাবে বিভিন্ন রাজনৈতিক দল করি কি না? কথা বলুন দাদু ভাই, করি কি না? আমরা অনেক সময় কোনো মুসিবতে পড়লে নিজের দলের পাওয়ার আমরা দেখাই না? বা আমি অমুক দলের দায়িত্বশীল, আমার নেতা অমুক মন্ত্রী কিংবা অমুক এমপি, অমুক সাবেক নেতা, এই পাওয়ারটুকু আমরা দেখাই। তখন ভয় পাইলে ছেড়া দেয়, আর না পাইলে নিজের আনুগত্য করা নেতার কাছে ফোন লাগাই দেয়, নেতা আমাকে একটু বাঁচান। তখন নেতা ওনাকে বলে দেয়, এই লোকটা আমার। কি বলে? লোকটা আমার।
কিন্তু আব্বু আমার, ও দাদু ভাই আমার, হাসরের মাঠটা এমন একটা মাঠ হবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন এই জবান খুলে কথা বলার সুযোগ থাকবে না, আল্লাহ তালা লাগাই দিবে। কি লাগাই দিবে? তালা লাগাই দিবে। আপনার কুকর্ম, অপকর্ম, সৎকর্মের সাক্ষী আপনার হাত দিয়ে দিবে। কিসে দিয়ে দিবে? কথা বলুন দাদু ভাই, কিসে দিয়ে দিবে? হাত দেবে, পা দেবে। তো সেই দিন আপনার বাঁচার কোনো সুযোগ আছে দাদু? কথা বলেন না, সুযোগ আছে? মনোযোগ এদিকে আছে তো আপনাদের নাকি? ওস্তাদুল উলামাদের নুরানি চেহারার দিকে তাকাইলো আল্লাহ বরকত দান করে। কথা বলেন ঠিক কিনা? যারা এখনো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি আদর্শ থেকে চুল পরিমাণ কদম বাহিরে রাখে নাই, আল্লাহ হুজুরের নুরানি সোহবতের মধ্যে আমাদেরকে রাখুক, আমিন বলুন। ওই হাসরের মাঠ বাজান, ওই মাঠ এত ভয়ঙ্কর হবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মাহফুশ। যেই দিন বিশাল বিশাল পাহাড়গুলি পর্যন্ত দুনিত তোলার মতো উঠতে থাকবে, তখন আপনার কিসের অস্তিত্ব কিংবা আপনার কিসের শক্তি? ওই টাইমে এত মুসিবত, এত কঠিন সময় হবে। সেই সময়ে দেখা যাবে কি জানেন দাদু, একটু খেয়াল করবেন, কষ্ট হচ্ছে বুঝি? আচ্ছা, আপনাদের অনেকের বোধহয় গুরুত্বপূর্ণ কাজ আছে না, আপনারা কাজটা সারাই আসেন, আমি দুরূদ শরীফ পড়ি। যারা কাজ আছে আপনারা চলে যান, কারণ আমি জোর করে আপনাদেরকে বসাই রাখতে তো পারবো না, কাজ থাকলে তো যাবে না। চলবে? চলবে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলুন। এ দাদু ভাইরা শুনুন, যেখানে আমার প্রিয় নেতা জবান খুলতে পারবে না, যেখানে বাবা আমাকে চিনবে না, বোন আমাকে চিনবে না, মা আমাকে চিনবে না, ওই কঠিন ময়দান, হাসরের ময়দান, যেই ময়দানে রাসূল আমার কাঠা মুরগির মতো চটপট করতে থাকবে গুনাহগার উম্মতের জন্য। রাসূল আমার একটা দৌড় মারবে জাহান্নামের গেটে, রাসূল আমার দৌড় মারবে মিজান পাল্লার দাঁড়ে, রাসূল আমার দূর মারবে ফুলসিরাতের পাড়ে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এত জায়গার দিকে কেন ধরান? আল্লাহর হাবিব বলবে, আমার কোনো গুনাহগার উম্মত যদি জাহান্নামে চলে যায়, আমি রাসূল তো সহ্য করতে পারবো না। এই কারণে আমি মদিনার কামলিওয়ালা নবী জাহান্নামের গেটের দিকে ধর মারি। আমার উম্মতের নেকি বদি ওজন দেওয়ার সময় নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, আমি রাসূল যাচ্ছি আমার উম্মতের পাল্লাটা বাড়ি করে দিতে। সুবহানাল্লাহ। আমার উম্মত যদি ফুলসিরাতের বাড়ি যদি থেকে যায়, এই কারণে আমি ফুলসিরাতের বাড়ি চলে যাই। ও বাবাজি আমার, ওই নবী তো হাসরের মাঠেও আপনাকে বলবে না, তাইলে বলুন আল্লাহর জমিনে আল্লাহর পরে নবীর ভালোবাসা থাকার প্রয়োজন আছে না নাই? আমার নবীর ভালোবাসা যাদের ভিতরে থাকবে, এরা একমাত্র ঈদে মিলাদুন নবী করবে। নবীর ভালোবাসা যাদের ভিতরে থাকবে, তারা একমাত্র ঈদে মিলাদুন নবীকে ভালোবাসবে। আমার বাজান, নবীর ভালোবাসা যার ভিতরে থাকবে, তিনি ঈদে মিলাদুন নবীকে সম্মান করবে। আমার বাজান, হুজুর আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ঈদে মিলাদুন নবী যেই গ্রামে, যেই প্যান্ডেলে, যেই প্রতিষ্ঠানে, যেই দোকানে, যেই ঘরে হয়, ওই ঘরের চতুর্পাশে আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া বেষ্টনী করে রেখে আল্লাহর রহমত নাজিল করতে থাকে। তাইলে আমার নোয়াপাড়া এই এলাকার মানুষেরা ঈদে মিলাদুন নবী করেছে, তারা এত বড় ভাগ্যবান, এত বড় ভাগ্যবান। হুজুর আবু বকর সিদ্দিক তিনি বলে, মিলাদুন নবীর জন্য 1 টাকা তুমি ব্যয় করলা, আর তুমি আমি আবু বকরের সাথে আল্লাহর জান্নাতের সাথী হইবা। ঈদে মিলাদুন নবীকে সম্মান করলে, তাজিম করলে, ঈদে মিলাদুন নবী এত সুন্দর করে আমার বড় ভাইরা সাজাইছে। আগামী বছর শুনেছি কয়েকজন আমরা আরো 2 দিন ব্যাপী করব। কত প্রেম, কত ভালোবাসা। আমার বাজান যদিও করে, তাদের পক্ষে থাকবেননি। আওয়াজ বলেন না, থাকবেন?
আমার ভাইজান, এই ভাইদের পাশে থাকলে মদিনার নবী আপনার পাশে থাকবে, ঠিক কিনা? আর যদি মিলাদুন নবীর করা কোনো মানুষের বিরুদ্ধে যদি বলেন, ভাই আমার গালি দিলাম না, অতীতেও দেখেছেন, অল্প সময় আগেও দেখেছেন, এই মিলাদুন নবীর বিরোধিতা করার কারণে ইজ্জত নিয়ে যেতে পারে নাই দুনিয়া থেকে, এমন অনেক অনেক মুরব্বী ছিল, ঠিক কিনা? আমরা আমাদের চোখে দেখেছি হুজুর আল্লামা ইমাম নুরুল ইসলাম হাশমির ইন্তেকাল, আমরা দেখেছি শের মিল্লাত নাইমি শাহ হুজুরের ইন্তেকাল, আমরা দেখেছি আল্লামা জালালউদ্দিন আল কাদরি হুজুরের ইন্তেকাল, আমরা দেখেছি গাজী জাফর আহমদ বদরি হুজুরের ইন্তেকাল, আমরা দেখেছি হুজুর আল্লামা আজিজুল হক আল কাদরির ইন্তেকাল, আমরা দেখেছি হুজুর আল্লামা আমিনুল ইসলাম হাশমির ইন্তেকাল, আমরা দেখেছি হুজুর আল্লামা ইদরিস রাজবীর ইন্তেকাল, আমরা দেখেছি হুজুর আল্লামা নুরুল মুনাওয়ারের ইন্তেকাল। যারা মৃত্যুর সময় আশিকে রাসূলের চোখের পানি এবং ফুলের মালা লইয়া আল্লাহর দিদারে কবরে যায়, আমার ভাইরা রে, এই মুরব্বীরা একজনও আমার নবীর মিলাদুন নবীর বিরুদ্ধে কিছু বলে নাই। আমার ভাইজান 40 বছর পর্যন্ত হাদিসের দরস দিয়েছে, যাবার সময় আমার বাজার ইজ্জত দিয়ে যেতে পারে নাই, লাশের উপর জুতার বাড়ি পড়েছে। এত খেদমত করেছিলেন, এরপরও শেষ বিদায়ের সময় বেইজ্জত কেন হলেন? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এটা তো আল্লাহ তাআলা বললেন বেইজ্জত হবে যে, সেটা কথা বলেন, ঠিক কিনা? উপরেও লানত, ভিতরেও লানত, তো ভিতরেরটা তো আমরা দেখব না। এই কারণে আল্লাহ আমাদেরকে উপরে দেখাচ্ছে নবীর বিরোধিতা, আল্লাহর নবীর মিলাদুন নবীকে কটাক্ষ করলে, পায়খানা বললে কি হয়, এটাই আমরা নিজের চোখে দেখেছি, ঠিক কিনা? ও বন্ধু আমার, ইনি বলেছেন এবার যারা ওনাকে রেফারেন্স দিয়ে সুন্নিদেরকে গালি দেন, আমি আমার সেই আদরের বড় ভাই সম্মানী ভাইদেরকে বলবো, ও ভাই আর দিয়েন না, হুজুরেরও ভুলে যাইতে আমরা বলি না, ভালোবাসেন সমস্যা নাই, আর গালি দিয়েন না। কোনো একজন মানুষ যদি বেনামাজি হয়, শান্তিপূর্ণ ভাষা দিয়া আমার সেই ভাইটাকে মসজিদে নিয়ে যান, তবে মিলাদুন নবীকে গালি দিয়া 1000 বছর কপালে সিজদা লাগাইলো আল্লাহ রাজি করা যাবে না। কারণ মিলাদুন নবী যার করা হয় সেই নবী হলো কার বন্ধু? আওয়াজে বলেন না, কার বন্ধু? এই জন্য আল্লাহ কয় আমার জন্য তোমরা এত পাগল হও, কপালটা ঝুলাও, আমি আল্লাহরে ডাকো। আল্লাহ কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব আপনি বলে দেন তারা আমাকে পেতে চায়, আমার জিকির করে। ও বন্ধু আপনি বলে দেন আমার আগে যেন আপনি নবীর দিওয়ানা হয়ে যায়। আগে নবীকে ভালোবাসা লাগবে, বলুন কাকে? নবীকে। এই জন্য বলবো আমার দাদু ভাইয়েরা, এই নবীজির বিরুদ্ধে বলবেন না। নবী আমার কি সুন্দর শিক্ষা আল্লাহর জমিনে এসে দিয়েছেন। আম্মাজান আমেনার ঘরে যখন আল্লাহর পেয়ারা মেহবুব নবী তাশরীফ এনেছেন, তায়েফ থেকে আমার বাজান সবাই দলে দলে মক্কার রাজধানীতে যায়। কারণ মক্কার রাজধানীর একটা রীতিনীতি ছিলেন, সন্তান জন্মগ্রহণ করলে গরিব মহিলাদেরকে 2-3 বছরের জন্য দুধ পান করানোর জন্য দিয়ে দেয়, বিনিময় কিছু পারিশ্রমিক দেয়। আল্লাহর হাবিব তাশরীফ এনেছেন, তায়েফ থেকে নারী পুরুষ যাচ্ছেন সন্তান আনার জন্য। এমন টাইমে আরেকজন মহিলা কয়, ও ভাই ও বোন রে, আমার একটু নিয়ে যা, আমার ঘরও খুব অভাব চলতেছে। ওনার সাওয়ারিটা তত মজবুত না, গাদিটা তত মজবুত না, মানুষটা তত সুন্দর না, শরীরের এনার্জি নাই। ভাইজান সবাই বলে না না, তোমার যে অবস্থা এই অবস্থায় তো তোমার নিয়ে যাওয়া যাবে না আমার বাজান। সমস্যা নেই আমার বাজান, এই অবস্থায় তো তোমার নিয়ে যাওয়া যাবে না। সবাই এই কথা বলে, মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়া কয়, আল্লাহ তুমি আমাকে মাঝ পথে দুর্বল করিও না। আরে ভাই সুবহানাল্লাহ এইভাবে বলবেন? আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যাচ্ছে মনে হচ্ছে আমরা এখানে কবরস্থান জিয়ারত করতে আছি নাকি? একটু মহাব্বত নিয়ে বলুন না সুবহানাল্লাহ।
আমি এই কথাটা বলে ইনশাআল্লাহ শেষ করব। এরপর আমরা সবাই উস্তাদুল উলামার নুরানি বেলায়েতের জবানে নসিহত শুনবো ইনশাআল্লাহ। মহিলা কয়, ও আল্লাহ, তুমি আমারে শান্তি দিয়া পাঠাইও। সবাই গেল। যাওয়ার পরে এক একজন পরিবার, ফ্যামিলি, নারী পুরুষ, তারা এক একটা ছেলে মেয়ে নিয়ে নিয়ে আসতেছে। বুঝতে পেরেছেন? এখন আসতেছে। আর যিনি যাওয়ার কথা বলেছিলেন ইনি এখনো যেতে পারে নাই, মাঝ পথে। তিনি চিন্তা করলেন, সবাই তো নিয়েই আসতেছে, আমি তো এখনো যেতেই পারি নাই, আমার জন্য আছে কিনা সেটাও তো আর আমি জানি না। হ্যাঁ, অনেক টেনশন পেরেশানির পরেও তিনি গেলেন। যাওয়ার পরে দেখা যায় মক্কা মুকাররমায় প্রত্যেকের ঘরের দরজার ভেতরে সিটকানি লাগাই দিছে, কেউ দরজা খোলা নাই। সবার দরজায় গিয়ে বললেন, মাগো, যদি আপনার কোনো ছেলে থাকে আমাকে একটা সন্তান দেন, আমি অনেক দূর থেকে এসেছি, গরিব মহিলা, আমাকে একটা সন্তান দেন। কেউ দেয় না। সবাই বলে, নেই, এ তো পড়ে কেন, সব তো নিয়ে গেছে, সব নিয়ে গেছে। স্বামী বলে, বিবি রে, আসছি এত কষ্ট করে, পাবো না। তখন বিবি বলছে, স্বামী একটু সবর করি না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণকারীর পাশে থাকেন কে? একটু সবর করি, আল্লাহ তাআলা হয়তো দিতেও পারে। দেখা গেল হঠাৎ করে একটা ঘরের দরজা জানালা দিয়ে নূরের আলো বের হচ্ছে। সুবহানাল্লাহ। এই মহিলা বললেন, ও স্বামী, চলুন, সবার দরজা বন্ধ, একটি দরজার ভিতর দিয়ে তো নূরের আলো বের হচ্ছে, চলুন না, ওখানে গেলে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে যে কোনো একটা দিতেই পারে। গিয়ে সালাম কালাম হলো। বলার পরে বললেন, মাগো, আপনার ঘরে কেউ থাকলে আমাকে একটু সাড়া দেন না। তুমি কে? কয়, আমার নাম হালেমা। এই কথা বলার পরে হালেমার সামনে তাশরিফ এনেছেন নবীজির মা আমেনা। মা আমেনাকে বলে, ও বোন, আমি এসেছি তাইফ থেকে, অনেক কষ্ট করে, আমি খুব অভাবী, আমি একটা সন্তানের জন্য এসেছি, আপনার যদি সন্তান থাকে আমাকে দেন না। কয়, নিয়ে যাবা নাকি? এই বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরানি কুল মুবারকে নিয়ে আম্মা জান আমেনা মা হালেমার সামনে এনেছেন। আমার বাজার মা হালেমার সামনে যখন এনেছেন, মা হালেমা বলছেন, আপনার সন্তানের চেহারাটুকু একটু দেখতে পারবো না? বলে, হ্যাঁ, অবশ্যই দেখতে পারবেন। আল্লাহর নবী নুরানি চেহারা মোবারক থেকে চাদর মোবারক যখন সরাইলেন, মা হালেমা কয়, আল্লাহর কসম, আমি আমার জিন্দেগি এত হায়াত পেয়েছি, এই হায়াতের ভিতরে তো সুন্দর চেহারার কোনো সন্তান আমি দেখি না। ও বোন আমেনা, আমি আর কিছু চাই না, চাই শুধু আপনার নূরের টুকরো। সুবহানাল্লাহ। এই নূরের টুকরোটা আমারে দেন না। আল্লাহর পেয়ারা মেহবুব নবীটা অনেক লম্বা, আমি সংক্ষেপে বলছি। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মাজান হালেমা কোলে নিয়েছেন। মা হালেমা কোলে নেওয়ার পরে নবীজিকে যখন বুকে লাগাইলেন, মা হালেমা বলছে, আমার শরীরে যত দুর্বলতা ছিল, আল্লাহর হাবিব আমার সিনার সাথে লাগার সাথে সাথে আমার সমস্ত দুর্বলতা আল্লাহ দূর করে দিয়েছে। হযরতে হালেমা এবার সাওয়ারির পাশে গিয়ে কয়, ও সাওয়ারি রে, অনেক কষ্ট করে এসেছিস, যাওয়ার সময় একটু কষ্ট করে যাবি, বাড়িতে গিয়ে আমি যেভাবেই পারি তোর জন্য খাবার রেডি করব, একটু যাবি রে। ও বাহন, তুই একটু যাবি? বাহন ডাক দেয়া কয়, ও মা হালেমা, তোমার এত নম্র করে, এত নরম সুরে বলা লাগবে না, এই নবী তো গোটা কায়নাতের জন্য রহমত, আর বলছো কেন মা, আপনি তাড়াতাড়ি নূরের নবীকে নিয়ে আমার পিঠে উঠে যাও। আল্লাহর নবীকে নিয়ে যখন পিঠে উঠেছেন, এই সাওয়ারি তাড়াতাড়ি নিজের মাথাখানা আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে ঝুলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। খুশি হয়েছেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহর নিয়ামত পেয়ে যদি কেউ খুশি উদযাপন করে, আল্লাহ তাকে নিয়ামত বাড়াই দেয় না কমাই দেয়? তো নবীর চেয়ে বড় নিয়ামত আর কিছু আছে দাদু? বলেন না দাদু ভাই, আছে? আর বড় নিয়ামত নাই। এই নবীজিকে সাওয়ারি যখন খুশি হয়ে গেল, আব্বু আমার বাজান মা হালেমা কয়, আমি যখন বসলাম বাহনের পিঠে, হঠাৎ করে দেখা যায় আমার বাহন কানা বিদ্যুৎ বেগে তাইফের দিকে যাওয়া শুরু করলো। আমি যেতে যেতে এভাবে যাওয়া শুরু করলাম। আমার আগে যারা সন্তান নিয়ে তাইফের দিকে চলে যাচ্ছে, আমি দেখতেছি তারা এখনো তাইফে পৌঁছায় না। সবাই আমার কাছে জিগায়, হালেমারি, ও হালেমা, তোমার মক্কা শহরে কোনো আত্মীয় স্বজন আছে নাকি কোটিপতি? হালেমা কই, কেন? ও হালেমা, যাওয়ার সময় যেই দুর্বল বাহন নিয়ে গেলা,
হালেমা যেই মলিন চেহারা তোমার ছিল এখন তো এরকম নাই, এত সুন্দর বাহন পাইলা কই, চেহারা এত জলমল হলো কেন? হযরতে হালেমা কই, ও আমার বোনেরা শোন শোন, আমার আত্মীয় স্বজন লাগে না, আল্লাহ আমাকে এমন একখানা আমানত আমেনার কুল থেকে আমি হালেমার কুলে উঠাই দিছে, খোদার কসম ওই সন্তানের বরকতে আমার বাহনটা পরিবর্তন হয়ে যায়। ওই রহমতের সন্তান আমার কুলি যখন উঠেছে, আমার শরীরের দুর্বলতা দূর হয়ে যায়, আমার এনার্জি এসে যায়, আমার চেহারা সুন্দর হয়ে যায়। বিবি হালেমা এত খুশি হলেন নবীজিকে পেয়ে ঘরে গিয়া আল্লাহর হাবিবকে রেখে আমার বাজান প্রত্যেকের দরজায় দরজায় গিয়া কয়, এক চাটি তেল যদি তাকে আমারে দাও, এমন একটা সন্তান পেয়েছি আর আমার ঘরে অভাব থাকবে না। কেউ তো দেয় না, কেউ দেয় না। হালেমার চেহারা মলিন হয়ে যায়। আবার আল্লাহ ডাক দেয়া কয়, ও হালেমা, ওটা দুনিয়ার আলু, যার আলু দিয়ে পাইতে করলাম, তার জন্য তুমি বুঝি মানুষের কাছে আলু তো খাইতে যাও। হালেমা তাড়াতাড়ি গোরের দিকে গিয়ে দেখো আমার বন্ধুর আলু দিয়া আমি তায়েফ আলোকিত করে দিলাম। হযরতে হালেমা গিয়ে দেখে ঘরে নূরে জলমল করে, আমার নবীর নূরের পাওয়ারে ঘরে জলমল করে। এবার হালিমা মদিনার কামলিওয়ালা নবীজিকে নিয়ে, ও আমার দাদু ভাইরা, শেষের এই পয়েন্ট কানে একটু ভালো করে শোনেন, এটা বড় শিক্ষার পয়েন্ট ভাই। আম্মাজান হালেমা আমার প্রিয় নবীজিকে কোলে নিয়ে বুকের দুধ পান করাচ্ছেন। ডান পাশের দুধ নূরের নবী মোহাব্বতের সহিত পান করলেন। মারা দেখা যায় ডান পাশের স্তনের দুধ পান করার পরে সন্তানকে বাম পাশের স্তনে জবান লাগাই দেয়। আল্লাহর হাবিব রহমতের নবী উম্মতের কান্ডারি নবীজিকে আমার ভাইরা ডান পাশের দুধ পান করাইয়া হযরত মা হালিমা আমার নবীজির বাম পাশের স্তনে নবীজির নুরানি ঠোঁট মোবারক লাগানোর জন্য যখন এনেছেন, আল্লাহর নবী এই দুটো ঠোঁট মোবারক মা হালেমার বাম পাশের স্তনে লাগাই না। মা হালেমা ডাক দিয়া কয়, ও জাদু, আমার বুকের দুধ পান করে বুঝি তোমার পেটের ভিতরে ব্যথা সৃষ্টি হলো। জাদুরে, হয়তো তুমি মুখ দিয়ে তিতা তিতা ভাব লাগে, কি কারণে আর দুধ পান করো না? নূরের নবী কয়, ও মা, আমাকে আমেনার কোল থেকে এনেছো, মা অন্য মায়ের ছেলের মতো আমাকে মনে কইরো না। মারে, অন্য মায়ের ছেলের মতো আমি ছেলে না রে মা, অন্য মায়ের ছেলের মতো আমি ছেলে না। মা গো, আল্লাহ আমাকে জমিনে পাঠাইছে ক্ষুধার্ত মানুষের পেটে খাবার দিতে। আল্লাহ আমাকে জমিনে পাঠাইছে মানবতা শিখাইতে। আল্লাহ আমাকে জমিনে পাঠাইছে উদারতা শিখাইতে। ও মা, আপনার একটা সন্তান আছে যার নাম আব্দুল্লাহ, আমার বাবার নামে নাম। ও মা, আমার দুধ ভাই আব্দুল্লাহ তো দুধ পান করে নাই, আমার ভাই আব্দুল্লাহ তো ক্ষুধার্ত। মা, আমি যদি আপনার স্তনের দুই পাশের দুধ যদি পান করে ফেলি, মারে আমার দুধ ভাই আব্দুল্লাহ কি পান করবে? আমার নবীর মধ্যে কত দয়া। আজকে আমরা এক ভাই আরেক ভাইয়ের জমিটা দখল করে নিয়ে দেই। বড় ভাই টাকা পয়সা বেশি হলে আমার মেজো ভাই ছোট ভাইকে ঘর থেকে বের করে দেই, দালান তো আমি বেঁধেছি, বের হয়ে যা। আমার নূরের নবী, আমার নূরের নবী নিজের দুধ ভাইয়ের জন্য এক বাজের দুধ রেখে দিল। ও মা, আমি ডান বাজের দুধ পান করলাম, আমারে বাম পাশের দুধ কানা আমার দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিলাম। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই নবীর কদমের মধ্যে আমাদের জন্য উত্তম চরিত্র নিহিত। আল্লাহ বলে, উত্তম চরিত্র যদি চাও তাইলে নূরের নবীর কদমে যাও। কোন নবীর কদমে যাব? যেই নবী আল্লাহর জমিনে তাশরীফ আনার পরে ওটা সৃষ্টি জগৎকে মানবতার শিক্ষা দেয়। আল্লাহু আকবার। এই নবীজি মানবতার শিক্ষা দেয়। এই নবীর বিরুদ্ধে আর বলতে দেরি করে না। অথচ আমার ভাইজান মাদ্রাসার মুহাদ্দিস সাহেব হুজুর, মাদ্রাসার মুফতি সাহেব
শাহ হুজুর, মাদ্রাসার মুহতামিম হুজুর, মাদ্রাসার মুফতি শাহ হুজুর নবীকে চিনে না। আমার বাজান কবি কাজী নজরুল, ইনি কোন দুনিয়ার বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, ক্লাস 5 পড়েছেন। এই নজরুল বলে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, সুবহানাল্লাহ বলুন না, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আইরে সাগর আকাশে বাতাস দেখ বিজদি আয়। আল্লাহু আকবার। দেখ আমিনা মায়ের কোলে, সুবহানাল্লাহ বলবেন না, দেখ আমিনা মায়ের কোলে দোলে গো শিশু ইসলামে দোলে, কচি মুখে শাহাদাতের বাণী শেষ নাই, আইরে সাগর আকাশে বাতাস দেখ বিজদি আয়। আল্লাহু আকবার। নজরুল নবী চিনলেন। নজরুল আমার বাজান, তার এক একটা কবিতা হলো নবীর হাদিসের তরজমা, কারণ তার ভিতরে ছিল হব্বে মুস্তাফা, হব্বে মুস্তাফা, তাজিমে মুস্তাফা, আজমতে মুস্তাফা, মাকামে মুস্তাফা, নিজামে মুস্তাফা, সুন্নতে মুস্তাফা। এই নবীর ভালোবাসা থাকার কারণে নজরুল রাসূল চিনেছে, আর নবীর ভালোবাসা না থাকার কারণে মুফতি হওয়ার পর নবী চিনে নাই, মৃত্যুর সময় লানতের বোঝা নিয়ে মরেছে, ঠিক কিনা? আল্লাহর রসুলকে চেনার তৌফিক দান করুক, আমিন। রসুলকে না চিনলে ভাই আপনার এই এলম কালাম ওয়াজ নসিহত নামাজ দোয়া তসবিহ তাহলিল কোনো কিছুর দাম আছে? আওয়াজ বলুন, দাম আছে ভাই? তাহলে রসুলকে চেনার প্রয়োজন আছে না নাই? এই প্রিয় হাবিব মা হালেমার কুলে যে আদর্শের শিক্ষা দিয়েছেন, মা হালেমা বলে এত আদর্শবান আমি তো সুন্দর তো দেখি নাই, এই নোরানি চরিত্র তো জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার বলবেন না? ও ভাই আমার, আসুন না, আল্লাহর পেয়ারা নবীর নুরানি মিলাদুন নবী আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। নবীর মিলাদ থেকে আমরা মানবতা শিখি। আল্লাহর হাবিবের আওয়ারি যখন হলো, আল্লাহর হাবিবের মিলাদের চাঁদ উঠলো, মিলাদুন নবী করলাম। সমাজে গরিব অসহায় মানুষ আছে, সুন্দর প্রস্তাব শুনেছি কমিটির পক্ষ থেকে, আমরা আগের দিন সন্তানদেরকে কি দেব? ছাত্র ছাত্রীদেরকে পুরস্কার দেব, উৎসাহিত করব, শিক্ষা সামগ্রী দেব। এটাই হলো মিলাদুন নবীর শিক্ষা, ঠিক কিনা? সমাজে গরিব দুঃখী থাকলে তাদের কাছে খাবার পাঠিয়ে দেন, মুরব্বীরা অসুস্থ থাকলে চিকিৎসার ব্যবস্থা করে দেন, ছাত্ররা পড়াশোনায় যদি টাকা পয়সা না থাকে শিক্ষা সামগ্রী দেন, এতিমের মাথায় হাত বুলাই দেন, মাকে কষ্ট দিলে মায়ের কদমে গিয়ে চুমু দিয়া ক্ষমা চেয়ে দেন, পীর ও মুর্শিদের কদমে যান, উস্তাদুল আমাদের কদমে যান, প্রাণ বড় বীর দরদ পড়েন, মদিনাওয়ালা আপনাকে সাক্ষাৎ দিয়ে দিবে। যদি কপালটা ভালো হয়, কপালটা, আল্লাহ আমাদেরকে সেই রসুলকে চেনার, সেই রসুলকে জানার তৌফিক দান করুক, আমিন। আর একটু মহাব্বত বলুন, আমিন। তো ভাই, আচ্ছা আপনারা বলুন, এই যে অনেক সময় আমি বিয়াদবিও করে ফেললাম, হুজুরকে বসায় রেখে অনেক সময় নিছি। একটা কথা বলি, কথাগুলো বলাতে কারো কষ্ট লাগছে? আওয়াজ বলুন, কষ্ট লাগছে? খুশি কে হইছে বলেন তো? আপনারা খুশি হন নাই? তাইলে সবাই আল্লাহ কবুল করুক, আমিন। আর একটু মহাব্বত বলুন না, আমিন। খুশি হলে খুশির প্রমাণ দিতে হয়। কি দিতে হয়? প্রমাণ দিতে হয়। যেমন বিয়াদবি মাফ করেন, অনেক প্রেমিকার প্রেমিকা যখন তাদের প্রেমের সম্পর্ক হয়, প্রেমিকা যদি কয় তুমি যে আমার ভালোবাসো, তাইলে একটু প্রমাণ দেখাও। তো তুমি কি দেখবার চাও? তুমি পারবাই নদীতে লাফ দিয়া মরতে? হ্যাঁ কইবা আমি মরিয়া গেলে কি আর তোমার পামু? আর যদি কয় যে ভালোবাসো, হাত কাটটা দেখাও, চাই হাতটা কাটটা রক্ত ফালাইয়া ফালাইয়া দেখা, এটা একটা ভালোবাসার নমুনা আর কি, ঠিক কিনা? যেমন আমরা পীর ও মুর্শিদের কদমে যাই, অধিকাংশ মানুষ এখানে মির্জারকিল দরবারের, মমতাজিয়া দরবারের, বিভিন্ন হক আল্লাহর ওলিদের দরবারের পীর ও মুর্শিদের উরুস মোবারক যখন আসে, আমরা কষ্ট হলেও পীর ও মুর্শিদের জন্য একটা হাদিয়া নাজরানা নিয়ে যাই, ঠিক কিনা? আওয়াজ বলুন, ঠিক কিনা? এটা নিয়ে গেলে পীর ও মুর্শিদ খুশি হয়, আল্লাহও খুশি হয়, রসুলও খুশি হয়। এটা মহাব্বতের পরিচয়। তবে একটা জিনিস মনে রাখবেন ভাই, তবে আপনি সুদের টাকা দিয়ে আল্লাহর ওলির দরবারে গরু নেওয়ার দরকার নাই। থাকলে মহাব্বত নিয়ে যাবেন,
যত নেবেন আল্লাহ তত বাড়াই দিবে, তবে নেওয়ার আগে নিজের পিতা মাতার প্রতি একটু সুদৃষ্টি রেখে যাবেন। যদি মা বাবার প্রতি সুদৃষ্টি না রেখে আউলি কেরামের দরবারে যান, আল্লাহর ওলিও খুশি হবে না। ওলির দরবারে নাজরানা নিয়ে যাওয়া জায়েজ, কি জায়েজ কিনা? জায়েজ। যাবেন, আদব, ভক্তি, ভালোবাসা, হক, হালাল এগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে আমরা আউলি কেরামের দরবারে যাই, পীর মুর্শিদ যখন বলে আমরা গরু নিয়ে যাই, উট নিয়ে যাই, ছাগল নিয়ে যাই, মহিষ নিয়ে যাই। আচ্ছা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নবুয়তের খুশবু বেলায়েতের ওলিদের থেকে পাওয়া যায়, ঠিক কিনা? আচ্ছা, আর সেই বেলায়েতের ওলিদের জন্য এই ভালোবাসা যদি প্রকাশ করতে পারি, বলুন দেখি নবীর জন্য ভালোবাসা কি বেশ হবে না কম হবে? আওয়াজ বলুন, বেশ হবে না কম হবে? কেমন ভালোবাসা ওয়াইসুল করণী। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে নাই, হায়রে নবীর পাগল ছিল, একটা একটা করে গালের সমস্ত দাঁত ফালাই দিছে। সাহাবীরা যখন জুব্বা মোবারক দিতে গেছে, তখন বলে আপনারা নবীর এদিকে সহ্য করতে পারছেন, আমি তো পারতাম না। এ আমার গালে দেখছেন দাঁত নাই, সব ফালাই দিছে আমার নবীর জন্য, আমার নবীর জন্য আমি ফালাই দিছি। যে নিজের জানটাও কোরবান করে দিতে পারে। আমি আজকের এই নুরানি বাগানে এমন একজন আশিক রসুল, গোলাম রসুল আমি দেখতে চাই। হুজুর, আমার মা নাই, আমার বাবা নাই, করোনাকালীন সময় আমার ছোট্ট একটা বাচ্চা করোনায় মারা গেল, আমার সম্পদের মধ্যে অনেক বুলডোজার চলে, অনেক মুসিবত আসে। হুজুর, আজকে এই নবীর মিলাদুন নবীতে সোনার মদিনাওয়ালা নবী আমাদের দিকে তাকায় আছে। হুজুর, আমার মন চাচ্ছে আল্লাহর হাবিবের মিলাদুন নবী আগামী বছর এই ভাইয়েরা যেহেতু করবে, আমার মন চাচ্ছে আমি আমার মা বাবার ইসওয়ালে সাফের জন্য, আমার নবীর মিলাদুন নবীর জন্য আমি একটা গরু দেবো ইনশাআল্লাহ। এরকম একজন গোলাম রসুল আমি আজকের মাহফিলে দেখতে চাই। কেলার মেহরবানি হবেই তো। যেখানে যেখানে জগৎবাসা আলেমদেরকে কদর দিতে জানে, ওই এলাকার মানুষ লাভবান এবং ভাগ্যবান, ঠিক কিনা? ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।